লাইভ বলতে উনি যখন বললো যে সাপের হিস হিস শব্দ উনি রাতে বেলা শুনতে পান, বিশ্বাস করেন ভাইয়া, আমি এমনি ভয়টাই পাই না, কখনোই ভয় পাই না। রাতে বেলা সবসময় লাইট অফ করে রুমে ঘুমাই। তো তার এই ঘটনা শোনার পর থেকে না আমি রাত্রেবেলা লাইট অফ করে আর ঘুমাতে পারি না। আমার রুমের আশেপাশে আমি ইমাজিনারি শুনি নাকি হচ্ছে আসলেই শুনতে পারি সাপের হিস হিস শব্দ, আই ডোন্ট নো, বাট আমি শুনছি। সবসময় এটাকে মনের ভুল ভেবে হচ্ছে উড়ায় দেওয়ার চেষ্টা করছি, বাট এরকম আসলে বিভিন্ন ধরনের কাহিনী। প্লাস হচ্ছে উনি ওনার ঘটনার মধ্যে সেকেন্ড পার্টের মধ্যে একটা কথা বলছিল, সেটা হচ্ছে মাগরিবের সময় উনি হচ্ছে যখন এই জিনিসটার সাথে লড়াই করতে যাবে আর কি, তখন আগরবাতি, তারপরে হচ্ছে গোলাপ জলের ঘ্রাণ, আশেপাশের মসজিদ থেকে কিরকম একটা নামাজ পড়ানোর যে সুন্দর একটা শব্দ যেটা বিমোহিত করে দেয় একটা মানুষকে। তা আমি ঘটনাটা যেদিন লিখি সেই দিনই মাগরিবের সময় আমি যখন চিন্তা করতেছিলাম জিনিসগুলি, আমি বসে আছি ঘরের মধ্যে নামাজ পড়ে বসে আছি, তো তখন আমার বাসার একটু সামনে মসজিদ, তো শুনলাম নামাজ পড়ানো হচ্ছে, আমার নাকে অটোমেটিক এই আগরবাতির ঘ্রাণ বা হচ্ছে গোলাপ জলের যে ঘ্রাণ এগুলো আসে। তো আমি ভাবছি কি যে হয়তো অনেক বেশি ভাবতেছি, এই কারণে এই জিনিসগুলো আমার নাকে হয়তো বা আসতেছে। আমি টোটালি মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আই এম গোয়িং টু ফাইট দ্যাট, আমি সেটার সাথে লড়াই করতে চাইতেছি আসলে। এবং লাস্টে উনি ঘটনাটা আমাকে যে বলছে যে সর্পদেব ওনাকে এখন পর্যন্ত হন্ট করে বেড়াচ্ছে, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এন্ড আমার কাছে মনে হয়েছে এটার জন্য আমি আরো বেশি ভয় পাইছি। লাস্টে একটা উইনিং যেটা ছিল ওইটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাজেডি উইনিং। উইনিং আসলে বলা যায় না, এটা এটা দিস ইজ নট এ উইনিং, এটা কোনো কাইন্ডের উইনিং হতে পারে না আসলে, এটা একটা কার্স। আমি লাস্টে ভাবছিলাম হয়তো বা সব শেষ হয়ে গেছে, বাট হলো না আসলে শেষটা। এটাই আসলে সবচেয়ে বড় রিজন যে আমার লিখতে খুব কষ্ট হয়েছে। এবং মাঝে মাঝে আমি ভুলে যাচ্ছিলাম স্টোরির বিষয়টা, আমি আসলেই ভুলে যাচ্ছিলাম, অনেক রিকল করে লিখতে হয়েছে আমাকে। আর এগুলা কারণই ভাই আসলে আমার গা ছমছম একটা অনুভূতি এখন পর্যন্ত, আমি যে বলতেছি এই স্টোরি সম্পর্কে, এখন পর্যন্ত আমার জিনিসটা হজম হচ্ছে না। এটা খুবই হার্ড ছিল আমার কাছে এবং খুবই মানে আনওয়ান্টেড একটা এক্সপিরিয়েন্স আমার কাছে, লাইফের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এটা আমার কাছে, যে স্টোরি লিখতে গিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স। এই কারণেই ভাই আসলে এর থেকে বেশি কিছু না। কি আছে সর্পদেবের এই ঘটনায়? ঈদের পর থেকে আপনাদের অসংখ্য মেসেজ পেয়েছি, ইমেল পেয়েছি, আপনারা সবাই চাইছিলেন যেন আমরা সর্পদেব পার্ট 2 যত দ্রুত সম্ভব নিয়ে আসি। আমরাও সাবিতের সাথে যোগাযোগ করি এবং সাবিতকে বলি যে এই ঘটনাটি কীভাবে পাওয়া যাবে। সাবিত দেরি করছিল, আমি দেরি করার কারণটা তখন সত্যিই বুঝতে পারিনি, হয়তো একটু বিরক্ত লাগছিল যে এতদিন ধরে সবাই অপেক্ষা করছে সাবিত কবে দেবে এই ঘটনাটা। হঠাৎ করেই যখন ঘটনাটি আসলো, আমি তখন ঘটনাটি পড়ি এবং পড়তে গিয়ে আমি খুবই অবাক হই এবং সাবিতের সাথে তাৎক্ষণিকভাবে আমি যোগাযোগ করি। আর তাই ভাবি যে সাবিতের যে এক্সপিরিয়েন্স, এই ঘটনা নিয়ে সাবিতের যে প্রবলেম, সেই প্রবলেমটা ঘটনার শুরুর আগে আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটাই শেয়ার করলাম এবং আশা করছি যে আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকবার চেয়েছেন এই ঘটনাটি এবং আমরা ইউটিউব চ্যানেলে এই ঘটনাটি প্রচার করছি এবং আপনাদেরকে বলবো যারা প্রথম পার্টটা শোনেন নাই, ফার্স্ট পার্টটা ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল, আপনারা সেটা শুনে তারপরে সেকেন্ড পার্টটা শুনবেন, তাহলে আপনাদের জন্য এই পুরো ঘটনাটা বুঝতে সুবিধা হবে। এবং যারা এখনো পর্যন্ত শোনেন নাই, আমি বলবো যে সেকেন্ড পার্টটা না হয় পরেই শুনেন, আগে ফার্স্ট পার্টটা শুনে আসুন। এবং আপনারা কেমন উপভোগ করলেন এই ঘটনাটি, কেমন লাগলো আপনাদের কাছে, সেটা খুব দ্রুত আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে বা ইমেল করে আমাদেরকে জানিয়ে দেবেন। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ঘটনায়। এই ঘটনাটি প্রচারিত হচ্ছে rjrusselbhoot.com ইউটিউব চ্যানেলে, সুতরাং এইরকম অসংখ্য ঘটনা আমরা প্রচার করব সামনে এবং রেগুলার বৃহস্পতিবার শুক্রবার ইউটিউবে আমরা ফিরে আসবো আপনাদের জন্য। আর সে কারণে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে সমস্ত আপডেট আপনারা পেয়ে যান তাৎক্ষণিকভাবে এবং আপনাদের যেন খুঁজতে না হয়। এই যে দেখুন, যারা হয়তো সাবস্ক্রাইব করেছিলেন তারা আজকে জানতে পারলেন যে আমরা এরকম একটা ঘটনা প্রচার করছি। যাই হোক সাবিত, অনেক ধন্যবাদ, এত কষ্ট করে এত প্রবলেমের মধ্য দিয়েও আপনি আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আসলে আমি জানা নেই। আমি অপেক্ষা করছি ঘটনাটি পড়ার জন্য, বেশি কথা না বলি কারণ সবাই অপেক্ষা করছেন ঘটনার জন্য। চলুন ঘটনায় যাওয়া যাক। সর্পদেব 2। মধ্যরাত, কয়টা বাজে জানি না, সময়ের খেয়াল ছিল না আমার। শুধু এতটুকু জানতাম যে এখন মধ্যরাত, আমার বাসায় এখন আমি একমাত্র জীবিত সদস্য। কোথাও
বলছে, আমাকে কেন বাঁচালেন না আব্বা? কেন আমার জন্মের আগেই আমাকে মরতে হলো? আব্বা, ওরা বলি গ্রহণ করেনি আব্বা, ওরা এখানেই আছে, আপনি দয়া করে। এটুকু বলতেই বাইরে থেকে একটি নেকড়ের মতো কিছু একটা রক্ত জমাট মুখে এসে বাচ্চা মেয়েটার পায়ে কামড় দিয়ে টেনে নিয়ে বাইরে চলে গেল। আমার বুকের ওপরে চাপ কমার সাথে সাথেই আবার একটা চাপ অনুভব করলাম। সাপ, একটা কুণ্ডলি পাকানো গোখরা সাপ আমার বুকের ওপর বসে হিস করছে। মনে হচ্ছে সে যেন আমার মাথার ভেতরে কথা বলছে। আমি আমার মাথায় শুনতে পেলাম, আমার পদমর্যাদা মনে আছে তো মুহাইমিন? নাকি ভুলে গেছিস? ভুলেও আর আসবি না, বারণ করলাম মুহাইমিন তোকে। এই বলে সে আমার বুক থেকে সরে যেতেই সেই নেকড়ে এসে আমার গলায় সজোরে কামড় বসিয়ে দিল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখলাম, কোথায় সাপ, কোথায় নেকড়ে? স্বপ্ন দেখছিলাম। বাড়িতে বিদ্যুৎ ছিল না। বাহির থেকে কিছু একটার হালকা আলো দরজার নিচ দিয়ে ঢুকছিল। আমি স্পষ্ট দেখলাম কোনো সরীসৃপ হয়তো সেখান দিয়ে চলে গেল। হিস হিস শব্দ শুনলাম। সর্পদেব। মনে মনে ভাবলাম, হয়তো যুদ্ধের সময় কাছাকাছি। আমি অশরীরী, দেখতে পাবে না গো। এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ থেকে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সর্পদেবের দ্বিতীয় ও শেষ পর্ব, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঘটনাটি কার সেটা আপনাদের জানা। রাকি মুহাইমিন ভাই, যিনি তার জীবনে ওনার ওস্তাদ, স্ত্রী ও অনাগত সন্তানকে হারিয়েছেন এক ঘৃণিত এন্টিটির জন্য, যে নিজেকে সর্পদেব বলে দাবি করে। মুহাইমিন ভাইয়ের ওস্তাদ ও পরিবারের মৃত্যুর পর কি হয়েছিল? রিমা কি বেঁচে আছে নাকি নেই? থাকলে কি অবস্থায় আছে? এর উত্তর খুঁজে চলুন মুহাইমিন ভাইয়ের সাথে। পরবর্তী ঘটনা শুনবেন মুহাইমিন ভাইয়ের ভাষায়, যা আমি ওনার কাছ থেকে শুনে আপনাদের কাছে উপস্থাপন করব বলে আজ উপস্থিত হয়েছি। এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য রাসেল ভাই ও আপনাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মুহাইমিন ভাই। সাল 2020, আলিয়া মাদ্রাসা, ময়মনসিংহ। আমার ওস্তাদ সেলিম হুজুরের বন্ধু জনাব জাহাঙ্গীর হুজুরের সাথে প্রথম সাক্ষাৎ। মাদ্রাসায় পৌঁছে আমি অফিস রুমে প্রবেশ করে জাহাঙ্গীর হুজুরের খোঁজ করতেই একজন বয়স্ক হুজুর আমাকে জিজ্ঞেস করেন, জাহাঙ্গীর হুজুরের সাথে কি কাজ তোমার? আমি ওনাকে বললাম, কি কাজ সেটা উনি ছাড়া আর কাউকে বলার এখতিয়ার আমার নেই, মাফ করবেন। জাহাঙ্গীর হুজুর কোথায়? ওনাকে দয়া করে একটু বলবেন যে আমাকে ওনার বন্ধু যশোরের সেলিম সাহেব পাঠিয়েছেন। উনি আমার কথা শুনে ইশারায় ওনাকে অনুসরণ করতে বললেন। আমি ওনার পিছু পিছু যেতে লাগলাম। একটি আবাসিক কামরায় নিয়ে গিয়ে উনি আমাকে বসতে দিলেন আর পানি খেতে দিলেন। আমি পানি খাবার সময় উনি বললেন আমি যেন একটু বসি আর উনি জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে আসবেন। মোটামুটি প্রায় 30 মিনিট পর উনি ফিরে এলেন। আমি ওনার পেছনে কেউ আছে কিনা দেখার চেষ্টা করছিলাম। কাউকে দেখতে না পেয়ে ওনাকে জিজ্ঞেস করলাম, জাহাঙ্গীর হুজুর কোথায়? উনি বললেন, আমি জাহাঙ্গীর, সেলিমের বন্ধু। কোনো সমস্যা? সেলিম কেমন আছে? আমি ওনাকে সেলিম হুজুরের লেখা একটি চিঠি দিলাম। উনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে পড়লেন আর হঠাৎ আবেগী ও উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলেন, সেলিম কি? আমি বললাম, জি হুজুর, উনি আর নেই। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর বের হয়ে গেলেন রুম থেকে। আর একটু পরে মাদ্রাসার এক ছাত্র এসে আমাকে ডেকে নিয়ে গেল মাদ্রাসার ডাইনিংয়ে খাবার জন্য।
আমি খাবার শেষ করার পর সেই ছাত্র আমাকে একটি একতলা বাসার কামরাতে নিয়ে গেল, যেখানে আগে থেকেই জাহাঙ্গীর হুজুর উপস্থিত ছিলেন। উনি আমার কাছে এই সর্পদেবের কাহিনীর আদ্যপান্ত জানতে চাইলেন। আমি ওনাকে শুরু থেকে শেষ অবধি সব খুলে বলি। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা একজনের কাজ না মুহাইমিন, এটা কয়েকজন শয়তানের সম্মিলিত কাজ, আর তাদের এই কাজের নেতা হচ্ছে সেই সর্পদেব, যে চালাকি ও বিভ্রান্ত করে। আমি শুধুমাত্র বলে ওনাকে ছাড়ি। উনি আমাকে বললেন উনি নাকি সেলিম হুজুরের মৃত্যুর খবর শুনেছেন আর ভীষণ কষ্ট পেয়েছেন। আমি কিছু না বলে ওনাকে নিজের মতো করে জিজ্ঞাসা করি রিমার অবস্থা সম্পর্কে। উনি বলেন, কিছু বলতে পারবো না হুজুর, নিজের চোখেই দেখবেন, চলুন। আমি আর রিমার বাবা ওনাদের বাসায় প্রবেশ করি। রিমার বাবা রিমার আম্মিকে ডেকে রিমাকে তৈরি করে দিতে বলে। রিমার আম্মিকে দেখলাম মেয়ের কাছে যেতে ভয় পাচ্ছেন মনে হলো। আল্লাহ, কি এক নফরমান শয়তানকে দুনিয়াতে পাঠালেন, যার জন্য মা তার সন্তানকে অবধি ভয় পাচ্ছে। রহম করো আল্লাহ। 10 মিনিট পর রিমার মা রিমার রুম থেকে বেরিয়ে এলেন আর আমাদেরকে ভেতরে যেতে বললেন। রুমের ভেতরে প্রবেশ করতেই মাংস পচা উৎকট গন্ধে আমার ভেতর যেন গুলিয়ে উঠল। আমি রুম থেকে বেরিয়ে বেসিনের সামনে এলাম, বমি করে দিলাম। ফ্রেশ হয়ে মুখে রুমাল বেঁধে আমি আবার রিমার ঘরে প্রবেশ করি। ঘরে ঢুকে আমি রিমার অবস্থা দেখে কষ্টে চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। কষ্টের সাথে এক অজানা ভয় যেন আমার বুকে বাসা বেঁধেছিল। মেয়েটার শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ডান কানে আর ডান ঠোঁটের পাশে পচন ধরেছে, পায়ে পোকা ধরেছে। একজন মহিলা অনবরত রিমার শরীর পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আমাকে দেখে রিমা চোখের ইশারায় কিছু একটা বলতে চাইল, কিন্তু পারল না। আমি রিমার পাশে এসে বসলাম। রিমাকে জিজ্ঞেস করলাম যে সর্পদেব কি তার শরীরে আছে কিনা। রিমা হ্যাঁ বোধক উত্তরে মাথা নাড়ল। আমি সাথে সাথে রিমার বাম হাতের কনিষ্ঠাঙ্গুলি চেপে ধরলাম। হঠাৎ রিমা ঝাড়া দিয়ে উঠে আমার হাত ছাড়িয়ে নিল। আমার দিকে তাকিয়ে 1 সেকেন্ডে বিছানা থেকে উঠে আমার চেহারার সামনে এসে হিস হিস বাতাস ছাড়তে লাগলো। আমাকে সে হিস হিস শব্দে বলল, তোকে আবার আসতে বারণ করেছিলাম না? সেটা তোর লড়াই না মুহাইমিন। তোকে বলেছিলাম না আমরা বলি কবুল করিনি? বলেছিলাম কিনা? তাহলে এখানে কেন এলি? কেন এলি এখানে? এরপর সে চিৎকার করতে লাগলো আর তার গলা থেকে রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। ইয়া আল্লাহ, এই দৃশ্য আমি কিভাবে চোখের সামনে দেখি? আমি চলে আসছিলাম, এমন সময় আমার পথ রোধ করে দাঁড়ালো রিমা। কিভাবে এত জলদি সে এখানে এলো জানি না। আমার গালে সজোরে থাপ্পড় দিয়ে কোনো একটা কথা বলে সে অজ্ঞান হয়ে যায়। আমার গালে রিমার থাপ্পড় এত জোরে লেগেছিল যে তখন আমার এই কথায় কর্ণপাত করার মতো কোনো উপায় ছিল না। কোনো রকমে ঢুলতে ঢুলতে নিজ পায়ে উঠে দাঁড়ালাম আমি। কেমন যেন লাগছিল। আস্তে আস্তে রিমার বাসা থেকে বেরিয়ে কোনো রকমে রিক্সা নিয়ে মাদ্রাসায় আসি। মাদ্রাসায় এসে নিজের রুমে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমার ঘরে একজন ডাকি এসে আমাকে বলেন অতিথি জাহাঙ্গীর হুজুর আমাকে ডেকেছেন। তখনও আমি যেন আমার হুঁশ ফিরে পাইনি সম্পূর্ণরূপে। আমি হেলে দুলে হেঁটে হেঁটে জাহাঙ্গীর হুজুরের কাছে গেলাম। উনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি দেখে এলাম। এরপর আমার আর কিছু মনে নেই। মনে হয় ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু না, ঘুমাইনি, অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফিরতেই আমার কি হয়েছিল জানতে চাইলাম জাহাঙ্গীর হুজুরের কাছে। উনি আমাকে বললেন, তুমি কি ঠিক আছো মুহাইমিন? এমন করলে কেন? তোমাকে জিজ্ঞেস করলাম কি দেখে এসেছো। তুমি আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আমার গলা টিপে ধরলে আর বললে এটা আমাদের লড়াই না, এটা ওদের লড়াই। এরপর তুমি বমি করে দিলে। তোমার বমির সাথে কাটা তারের একটি টুকরো বের হয়ে এসছে জানো। তোমার গলা থেকে রক্ত বেরিয়ে আসছিল। আমি জিজ্ঞাসা করলাম তোমার শরীরে কে? সে আমাকে বলল সে নাকি মহান সর্পদেবের দেহরক্ষী। এই বলে তুমি আমার 2 চোখে হাত দিয়ে আমার চোখ বের করে নিতে চাচ্ছিলে। বাকি ছাত্ররা ছিল এখানে, নইলে আমাকে তুমি মেরেই ফেলতে। আমি কিছুটা সময় নিয়ে বসি আর রিমার বাসায় কি কি হয়েছিল সেগুলো হুজুরকে বলি। হুজুর বললেন আমরা আজ সন্ধ্যায় যাব। এই বলে উনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমি ওনাকে হঠাৎ ডাক দিয়ে বলি যে রিমা আমাকে কিছু একটা বলেছিল। কি বলেছিল জিজ্ঞেস করলেন হুজুর। আমি হুজুরকে রিমার বলা আরবি কথাটা বললাম। হুজুর বললেন
বলি স্বীকার করেনি মানে? কিসের বলি? আর তুমি যা বললে সেটার অর্থ জানো? এটার অর্থ হলো সেই ব্যক্তির মৃত্যু মানে তাদের জীবন। তারা এই বলি স্বীকার করেনি মানে বলি নেয়নি। মুহাইমিন, আমি নিশ্চিত এটা কালো জাদু। আজ সন্ধ্যায় অনেক উত্তর পাবো আশা করি। প্রস্তুত হও। হুজুরকে তখন আমি আমার সেই স্বপ্নের কথাও বলি, যেখানে তারা গ্রহণ করেনি বলেছিল সেই ছোট্ট মেয়েটি আমাকে। আমার কথা শুনে জাহাঙ্গীর হুজুর চলে গেলেন। মাগরিবের আজান ভেসে আসলো কানে। মসজিদে মসজিদে নামাজ পড়ানোর আওয়াজ, আগরবাতি আর গোলাপ জলের গন্ধে যেন প্রাণ জুড়িয়ে আসছিল আমার। আমি মুহাইমিন জাহাঙ্গীর হুজুরকে সাথে নিয়ে জাহান্নামী সেই শয়তানকে শেষ করতে যাচ্ছি। আল্লাহ শক্তি দাও যেন এই যুদ্ধে বিজয়ী হতে পারি, আমিন। যুদ্ধটা কোনো দুনিয়ার প্রাণী বা মানুষের বিরুদ্ধে নয়। যুদ্ধটা একটা ঘৃণিত শয়তানের বিরুদ্ধে, যাকে চোখে দেখা যায় না। সে অন্ধকারে লুকিয়ে থাকে, অন্ধকারকে ঢাল করে কাপুরুষের মতো হামলা করে। কে তুই? কে তুই শয়তান? এবার আমি তোকে শেষ করবো ইনশাল্লাহ। এবার আমি প্রস্তুত, আল্লাহ ভরসা। মাগরিবের নামাজ শেষ করে আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাকি নিয়ে চলে গেলাম রিমাদের বাসায়। রিমার বাবা আমাদের দেখে খুশি হলেন। এবার বুঝি মেয়ে সুস্থ হতে যাচ্ছে এই আশায়। রিমার আম্মি রিমাকে আগেই তৈরি করে রেখেছিলেন। আমি আর জাহাঙ্গীর হুজুর রিমার ঘরে প্রবেশ করি। বাকি 3 জন ড্রয়িং রুমে অপেক্ষায় ছিল আমাদের ডাকের। ঘরে ঢুকতেই দেখি রিমা ঘরের এক কোনায় সরীসৃপের মতো বুকে ভর করে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। জাহাঙ্গীর হুজুরকে দেখে এসে বলল, জাহাঙ্গীর, সেলিমের পরিণতি জেনেও মরতে এসেছিস? জাহাঙ্গীর হুজুর ভারী গলায় বললেন, চুপ, কোনো কথা না। এই বলে হুজুর আমাকে ইশারা করলেন। আমি বাইরে থেকে বাকি 3 জনকে ইশারা করতে ওনারা রিমার বাসা ত্যাগ করলেন। আমি আবার রিমার ঘরে প্রবেশ করলাম। 2-3 মিনিট পর রিমার বাসার পাশ থেকে আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো। রিমা লাফ দিয়ে উঠে বলল, কি করছিস? মুহাইমিন, তোকে বারণ করেছিলাম আসতে, সাবধান করেছিলাম, কেন এলি আবার? জাহাঙ্গীর, চলে যা। আমি খেয়াল করলাম রিমা কোনোভাবেই আমাদের কাছে আসতে পারছে না। আমি দেখলাম হুজুরের হাতে একটা কৌটার তসবিহ। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি অবাক হচ্ছ? এটা রক্ষা কবচ, ও আমাদের কিছুই করতে পারবে না। আজান শেষ হলো। রিমা ক্লান্ত হয়ে ঘরের মেঝেতে বসে পড়ল। বিদ্যুৎ চমকানির আওয়াজ পেলাম। জানালা দিয়ে আলো ঝলকানি দিচ্ছিল। রিমার মুখ থেকে তার জিভ বেরিয়ে এলো। 2 ভাগে বিভক্ত সেই জিভ, কিন্তু সর্পদেবের পালানো বা ধোকা দেবার কোনো উপায় নেই। সে ধরা পড়ে গেছে। ঘর বন্ধ করে দিয়েছেন সেই 3 জন রাক্ষী। সর্পদেব এখান থেকে কোথাও পালাতে পারবে না, কারোর শরীরেও প্রবেশ করতে পারবে না, কারণ রিমার বাসায় আমি, জাহাঙ্গীর হুজুর আর 3 জন রাক্ষী ছাড়া আর কেউ নেই। রিমার মা বাবাকে আমরা আগেই ঘর থেকে সরিয়ে দিয়েছি, আর আমাদের শরীর বন্ধ। কোথায় পালাবে এবার এই মহা শক্তিশালী সর্পদেব? আমি এবার বিজয়ের হাসি দিয়ে রিমার গালে হাত দিয়ে বলি, এবার কি করবি? তোর জারিজুরি শেষ। মিথ্যার আশ্রয় নিয়ে এতদিন পার পেয়েছিস। আমার বাবার মতো সম্মানী ওস্তাদ আর আমার স্ত্রী সন্তানকে মেরেছিস। 12 জন নিরপরাধ মানুষকে মেরেছিস। পাপের ঘরা পূর্ণ তোরে বাদ। আজ পালাবি কোথায়? আমার কথা শুনে রিমা জিভ বের করে হিংসির শব্দ করলো আর বলল, রিমার বাবাকে গিয়ে যেন আমরা জিজ্ঞেস করি যে আসল ঘটনা কি। আমি আর হুজুর একজন আরেকজনের দিকে তাকালাম। রিমার বাবার সাথে এর সম্পর্ক কি? আশ্চর্য, শয়তান আবার মিথ্যা কথা বলছে না তো। এবার হুজুর শুরু করলেন রুকাইয়া করা। প্রথমবারের মতো সর্পদেবের ওপর রুকাইয়া করা হচ্ছিল। হুজুর আয়াত পড়তে শুরু করলেন। আমিও হুজুরের সাথে যোগ দিলাম। বাকি 3 জন রিমাকে ধরে রেখেছে, আর রিমার 2 কানে মুখ দিয়ে তারাও আয়াত পড়তে শুরু করেছে। বাহির থেকে অজস্র কুকুর রুমের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। এই বোধহয় সর্পদেবের সেনাবাহিনী। হঠাৎ রুমের দরজা খুলে গেল। রিমার বাবা ঘরে প্রবেশ করলেন, আর রিমার সামনে গিয়ে বুকে হাত দিয়ে সর্পদেবকে কুর্নিশ করে জাহাঙ্গীর হুজুরের গলা টিপে ধরলেন। আমরা সবাই রিমাকে ছেড়ে রিমার বাবাকে থামাতে চলে আসি। একটা মানুষের শরীরে এত শক্তি থাকতে পারে ভাবিনি কোনোদিন আগে। হুজুর প্রায় মরে যাবে, এমন অবস্থায় আমরা রিমার বাবাকে ছাড়াতে সক্ষম হই। এদিকে রিমা বিদঘুটে হাসি দিয়ে হিস হিস কণ্ঠে বলতে লাগলো, তোরা আমাকে ধোকা দিবি? ঘর বন্ধ করেছিস, কিন্তু ভুল করেছিস কি জানিস? এই বোকা মা বাবার শরীর বন্ধ করিসনি। কত সহজ একে ধোকা দেয়া দেখ। ওর বুক পকেটে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। আমি রিমার বাবার বুক পকেটে হাত দিয়ে দেখি লোহার বড় একটা কিল। হায় আল্লাহ, ধোকা দিয়ে শয়তান ঘর বন্ধ নষ্ট করে ফেলেছে। আল্লাহ, এবার আমরা কি করব?
সাথে সাথে জাহাঙ্গীর হুজুর নিজের তসবিহ রিমার গলায় পরিয়ে দিলেন। রিমা যেন পানি থেকে সদ্য বের হয়ে আনা মাছের মতো তরপাতে শুরু করলো। আমরা আমাদের সাথী তিনজন অনেক কষ্টে ঘর বন্ধ করলাম। হুজুরকে রিমা অনুনয় বিনয় করতে লাগলো সেই তসবিহ তার গলা থেকে সরানোর জন্য। হুজুর বললেন এক শর্তে সরাবেন সেই তসবিহ, সব সত্যি বলতে হবে। যদি বলে তবেই হুজুর তসবিহ সরাবেন। এরপর সর্পদেব চলে গেল আসল কাহিনীতে। রিমার গলায়, আধো আধো বাতাসের গলায় সর্পদেব বলতে শুরু করলেন। আজ থেকে ৪৫ বছর আগের কথা। রিমার বাবা সর্পদেবকে আমন্ত্রণ জানায়। রিমার দাদি রিমার বাবাকে জন্ম দেওয়ার কিছুদিনের মাঝে মারা যান। রিমার দাদা ছিলেন দুই ভাই। রিমার দাদা ছিলেন বড় ভাই। রিমার দাদি মারা যাবার পর রিমার দাদা ভাই শোকে আর নেশায় মুখ থুবড়ে পড়েছিলেন। এদিকে ছোট ভাইয়ের সংসারে সচ্ছল, 4 ছেলে ছোট ভাইয়ের। রিমার দাদার দাম কমতে থাকে বাসায় তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য। এদিকে দুই ভাইয়ের বাবা ছোট ভাইকে বেশি প্রাধান্য দেওয়া শুরু করে। এই দেখে রিমার দাদা ঘটনাগুলো মেনে নিতে পারেননি। উনি গ্রামের এক নিষিদ্ধ বাড়িতে যান, একজন মহিলা কবিরাজের বাড়ি, যাকে বহু আগেই গ্রামের মানুষ এক ঘরে করে তাড়িয়ে দিয়েছিল গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। সেখানে গিয়ে রিমার বাবা এই ঘটনার সমাধান জানতে চান জাদুকরিনীর কাছে। মহিলা বলে সে এমন এক শক্তিকে আহ্বান জানাবে যে ছোট ভাইয়ের সংসার থেকে শুরু করে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেবে। কিন্তু এর জন্য ওই মহিলার কিছু চাই। কি চাই? মহিলা জানায় রিমার দাদার মৃত্যুর পর তার শরীর যেন মহিলাকে দান করে দেয়া হয়। লিখিত দানপত্র থাকবে, এটাই ছিল বিষয়। আর পরিবারের প্রথম ছেলে সন্তানকে বলি দিতে হবে সেই শক্তিশালী শয়তানকে আহ্বান জানাতে। কিন্তু ছেলেটার বয়স 10 বছর যেদিন হবে সেদিনই তাকে বলি দিতে হবে, এর আগেও না পরেও না। তার বয়স 10 হওয়ার আগে তার পরিবারের বাকি সদস্যরা একে একে মৃত্যুবরণ করবে, একমাত্র সে বেঁচে থাকবে। এদিকে শয়তানরাও তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ সেই মহিলা পরিবারের বড় ছেলেদের জন্য 3টি তাবিজ দিয়েছিলেন যেন শয়তানরা পরিবারের বড় ছেলেদের কোনো ক্ষতি করতে না পারে। তাবিজগুলির একটি ছিল রিমার দাদার হাতে, একটি রিমার বাবার হাতে, আর একটি রিমার দাদার বড় ভাতিজার হাতে, যেন বলি দেওয়ার আগ পর্যন্ত শয়তান নিজে থেকে ওদের নিয়ে যেতে না পারে। কিন্তু যদি বলি দেওয়া না হয় তবে রিমার দাদার পরবর্তী প্রজন্ম এক ভয়াবহ অভিশাপের মুখোমুখি হবে, যে অভিশাপ তিলে তিলে সবাইকে শেষ করে দিবে। রিমার দাদা শর্ত মেনে নেয়, বাড়ি ফিরে লিখিত একটি দানপত্র বানিয়ে ফেলেন যেন মৃত্যুর পর তার শরীরের দায় দায়িত্ব সেই জাদুকরিনী মহিলা পায়। এরপর মহিলার কথা মতো সে তার ভাইয়ের প্রথম সন্তানের বয়স 10 হবার জন্য অপেক্ষা করতে থাকে। আর সেই ছেলেকে সে ছায়ার মতো পাহারায় রাখে আর তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করতে থাকে। এর মাঝে একদিন খবর আসে রিমার দাদার ছোট ভাই মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে জালে জড়িয়ে মারা যান। সবাই তখন এই মৃত্যুর কথা শুনে অবাক হয়ে যায়। গ্রামের সাঁতারু একটা ছেলে পুকুরে ডুবে কিভাবে মারা যায়? ছোট ভাই মারা যাবার কয়েক সপ্তাহ পরে একদিন রিমার দাদা বাড়ি ফিরে দেখে তার ভাইয়ের বড় আর মেজ ছেলে বিছানায় ঘুমোচ্ছে আর একটা সাপ বড় ছেলের পা পেঁচিয়ে কামড় দিতে যাচ্ছে। সে দৌড়ে সাপটাকে পেছন থেকে পাটশোলা দিয়ে আঘাত করে। সাপটা মেজ ছেলের পা থেকে পড়ে যায় আর মেজ ছেলেকে কামড় দিয়ে পালিয়ে যায়। মেজ ছেলের মৃত্যু হলো। একে একে এরপর রিমার দাদার ছোট ভাইয়ের স্ত্রী কলপাড়ে পা পিছলে মাথা ফেটে মারা যায়। একেবারে ছোট দুধের শিশু ছেলেটিও রাতে ঘুমের মাঝে অজানা কারণে মারা যায়। একদিন রিমার দাদার ছোট ভাইয়ের জীবিত 2 ছেলের মাঝে ছোট ছেলেটি ট্রাক্টরের ইঞ্জিনের সাথে জড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। আস্তে আস্তে সংসার রিমার দাদার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গ্রামের অগাধ সম্পত্তির একচ্ছত্র মালিক এবার রিমার দাদা হবেন, আর এরপর হবে ওনার ছেলেরা। আস্তে আস্তে রিমার দাদার বড় ভাতিজা 10 বছর বয়সে পা রাখলো। ছেলেটার বয়স 10 হবার প্রায় 2 বছর আগে থেকে রিমার দাদাকে সেই শয়তান অনেক বিরক্ত করতে শুরু করে। তার ছোট ভাইয়ের পরিবারকে শেষ করে দিয়েছিল সে। রিমার দাদা কোনো কারণ বুঝতে পারলেন না। ছেলেটার বয়স যেদিন 10 বছর সেদিন উনি সন্ধ্যায় ছেলেটাকে নিয়ে বাজারে যান সবার চোখ এড়িয়ে। জঙ্গলে পূর্ব পরিকল্পনা মতো এক জায়গায় নিয়ে যায়, তারপর তার হাত পা বেঁধে তার মাথা একটি পাথরের ওপর রেখে কুড়ালের এক কোপে তাকে বলি দেন রিমার বাবা। এবার সে মহাখুশি, তার স্বপ্ন পূরণ হয়েছে। সে তার হাতের তাবিজ খুলে সেই তাবিজ ভাতিজার গায়ে ফেলে দেয় আর তার গায়ে
কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় আর বাড়ি ফিরে আসে। সেদিন ভোরেই সে আবার জঙ্গলে ফেরত যায়, পুড়ে যাওয়া লাশের হাড়গোড় জোগাড় করে এক কবরস্থানে পুঁতে দেয় যেন কেউ বুঝতে না পারে, কারণ কবরস্থানের হাড়গোড় পাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না। এরপর সে বাড়ি ফিরে আসে। এদিকে ছেলে আর নাতিদের মৃত্যুর পরে আর এক নাতিকে খুঁজে না পেয়ে রিমার দাদার আব্বা শোকে মৃত্যুবরণ করেন। এর কিছুদিন পর রিমার দাদাও নাকি খুব অস্বাভাবিকভাবে চোখ থেকে রক্ত বের হয়ে মারা যায়। তার মৃত্যুর পর সেই জাদুকরণী মহিলা তার লাশ নিতে আসে, কিন্তু গ্রামবাসী তার লাশ ওই মহিলাকে না দিয়ে জোর করে গ্রামের কবরস্থানে কবর দিয়ে দেয়। কিছুদিন পর শোনা যায় সেই মহিলাও নাকি মারা গেছে। আমরা মেরেছি, আমি মেরেছি সবাইকে। আমি বলি গ্রহণ করিনি, এই বলি আমরা নেইনি। আমাদের সঠিক পরিচয়। সর্পদেবের মুখে সব কাহিনী শুনে জাহাঙ্গীর হুজুর জিজ্ঞেস করেন, কিসের সঠিক বলি? রিমার দাদা তো তার বড় ভাতিজাকে বলেই দিয়েছে, তাহলে তোরা সেটা গ্রহণ করিসনি কেন? সর্পদেব এবার মুচকি হেসে বাতাসে আওয়াজ তুলে বলে, পরিবারের বড় ছেলের বলি দরকার ছিল আমাদের। পরিবারের বড় ছেলে তো রিমার দাদার ভাতিজা নয়, পরিবারের বড় ছেলে তো খোদ রিমার বাবা। এবার আমরা আস্তাগফিরুল্লাহ বলে মাটিতে বসে পড়ি। এ কি হচ্ছে? কিভাবে সম্ভব? আমি সর্পদেবকে জিজ্ঞেস করি, সে তাহলে কেন রিমার বাবাকে মেরে বলি নেয়নি? সর্পদেব উত্তর দেয়, সেই জাদুকরিণী মহিলার দেয়া 3টি তাবিজ যাদের কাছে থাকবে তাদের ক্ষতি শয়তানেরা করতে পারবে না বলে শপথ নিয়েছে তারা। যদি করে তবে এই বলির পর যে ক্ষমতা তাদের পাবার কথা ছিল সেটা তারা পাবে না। রিমার বাবার হাতে এখনো সেই তাবিজ আছে, তাই তাকে তারা মারতেও পারেনি, আবার বিরক্তও করতে পারেনি। আমরা তখন সর্পদেবকে জিজ্ঞেস করি, এই কালো জাদু কাটানোর উপায় কি আছে? সে বলে, ওই জাদুকরিণী মহিলা ছাড়া এই জাদু কেউ কাটাতে পারবে না, কারণ এই জাদু সে নিজের রক্ত দিয়ে করেছিল। যেহেতু তারা বলি পায়নি, বড় ছেলের বয়স 10 বছর পার হবার পর সেই রাগে সর্পদেব সেই মহিলা জাদুকরিণীকে বিষ দিয়ে মেরে ফেলেছে। হায় আল্লাহ, পরিবারের এক ভাইয়ের পূর্ব প্রজন্ম শয়তানের থাবায় শেষ। পরবর্তী প্রজন্ম আসতেই পারেনি। একটা ব্লাড লাইনের সমাপ্তি ঘটে শুধুমাত্র জায়গা জমির কারণে। আল্লাহ কোন দুনিয়ায় আমাদের পাঠালেন? ওদিকে আরেক প্রজন্ম মরতে বসেছে। যে জমির জন্য এত কিছু, সেই জমি এখন কে ভোগ করবে? এরপর হুজুর সর্পদেবকে জিজ্ঞেস করলেন, রিমাকে ধরার কারণ? সে জানালো, রিমার বাবার আশেপাশে তারা সবসময় বিরাজমান ছিল, অপেক্ষা ছিল কখন তার সন্তান হবে। রিমা জন্ম নেবার পর তারা সঠিক সময়ের অপেক্ষা করছিল। রিমার বয়স তখন 5 থেকে 7 বছর। রিমাকে তার বাবা একটি পুতুল কিনে দিয়েছিল, যা একটি সাপ আকৃতির পুতুল। সর্পদেবের সাথীরা মেয়েটাকে নানা সময় পজেস করে সর্পদেবের পূজা করতে বাধ্য করে। পূজা দিতে দিতে সর্পদেব তার শরীরের গন্ধ আর রক্তের সাথে মিশে যায়। রিমাকে কষ্ট দিয়ে তারা শুধুমাত্র রিমার বাবার হাত থেকে তাবিজ খোলার চেষ্টা করছিল। রিমা নাকি বহুবার তার বাবাকে বলেছে তার হাতে এটা কিসের তাবিজ। এই যুগে এসেও এসবে বিশ্বাস না করে রিমা তার বাবাকে সেই তাবিজ খুলতে বহুবার অনুরোধ করেছে, কিন্তু রিমার দাদা রিমার বাবাকে বলেছিল মৃত্যুর আগ পর্যন্ত সেই তাবিজ না খুলতে। রিমার বাবা তার বাবার কথা মেনে তাবিজ এখনো অবধি ধারণ করে আছে। আমরা সবকিছু জেনে রুম থেকে বের হই। সর্পদেব অনুরোধ করে তার গলা থেকে তসবিহ সরানোর জন্য। হুজুর পাত্তা না দিয়ে রিমার অচেতন বাবা আর আমাদের নিয়ে বের হয়ে আসেন। রিমার মাকে বাসায় আনা হয়, রিমার বাবার জ্ঞান ফেরানো হয়। ওনাদের আমরা সব ঘটনা খুলে বলি। রিমার মা অঝরে কাঁদতে লাগলেন। রিমার বাবার গলা টিপে উনি বললেন, আপনার বাবা আর আপনার জন্য আমার মেয়ের আজকে এই অবস্থা। ওকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। রিমার বাবা আমাদের বললেন উনি এসবের কিছুই জানতেন না। তার বাবা এত জঘন্য কাজ করেছে এটা উনি মানতেই পারছেন না। এই বাবার জন্য উনি বছরে বছরে কুরবানিও দিয়ে আসছিলেন। হায় আল্লাহ, ওনাদের ফ্যামিলি ড্রামাতে আমার কোনো আগ্রহ ছিল না। আমাদের আগ্রহ ছিল রিমাকে বাঁচানোর ব্যাপারে। রিমার ঘরে প্রবেশ করে আমরা সর্পদেবকে জিজ্ঞাসা করি সে রিমাকে ছাড়বে কিনা। সে জানায় সে কোনোভাবেই ছাড়বে না, কারণ সে রিমার শরীরের ঘ্রাণ রক্তে মিশে গেছে। একমাত্র বলি পেলেই সে চলে যাবে, ছাড়া না। সেদিন
রাত 1টা বেজে গিয়েছিল রিমার বাসায় আমাদের। আমরা পরদিন রিমাকে বাঁচানোর পরিকল্পনা করব ভেবে সেদিনের মতো চলে আসি মাদ্রাসায়। জীবনে এমন সমস্যার সম্মুখীন কখনো হয়নি। আল্লাহ রক্ষা করো এই পরিবারকে। পরদিন সকালে আমরা রিমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার রিমাদের এলাকার মসজিদ থেকে একটি ঘোষণা ভেসে আসছে, একটি শোক সংবাদ। মাইকে ঘোষণা হচ্ছিল যে রিমার বাবা ভোরবেলা ফজরের নামাজে যাবার সময়ে সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। আমরা রিমার বাসায় গেলাম ঘোষণা শুনে। আত্মীয় স্বজন আর প্রতিবেশীরা এসেছেন। সন্ধ্যায় কবর দেয়া শেষ করে আমরা আবার রিমার বাসায় যাই রিমাকে দেখতে। সর্পদেব আর তার ভেতরে নেই, কিন্তু এই মেয়ে বাঁচানো যাবে না, শরীরে পচন ধরেছে, একে বাঁচাবে কে? রিমার মাকে আমরা জিজ্ঞেস করলাম, রিমার বাবা কি সেই তাবিজ খুলে ফেলেছিল? উনি জানলেন, সকালে উঠে উনি বেড সাইড টেবিলের ওপর রিমার বাবার একটা চিঠি পান। চিঠিতে লেখা ছিল সর্পদেবের সাথে উনি একটি চুক্তি করেছেন, উনি তাবিজ খুলে ফেলবেন, বিনিময়ে আমাদের মেয়েকে যেন মুক্তি দেয়া হয়। সর্পদেব রাজি হয়েছিল। এমনই লেখা চিঠির ভাঁজে তাবিজটাও ছিল। হে আল্লাহ, মেয়ের জন্য বাবার কুরবানি। যাই হোক, আমাদের আর কিছু করার ছিল না। আমরা রিমার মাকে সমবেদনা জানিয়ে মাদ্রাসায় চলে আসলাম। পরদিন জাহাঙ্গীর হুজুর সেলিম হুজুরের কবর জিয়ারত করতে যান এবং সেখান থেকে ময়মনসিংহে চলে আসবেন বলে জানান। আমিও আমার মতো মাদ্রাসার কাজ অব্যাহত রাখি। 15-20 দিন পর জানতে পারি রিমা নাকি মারা গেছে কিছুদিন আগে। আর যাইনি রিমাদের বাসায়। কেনই বা যাব? কি বা সান্ত্বনা দিতে পারি আমি রিমার মাকে, যে মহিলা হারিয়েছেন তার স্বামীকে, তার সন্তানকে? আল্লাহ রহম করুন। ভাই, ঘটনা তো শেষ, সব এখানেই শেষ। কিন্তু গত 1 মাস যাবৎ আমি রাতে ঘুমাতে গেলেই সেই সর্পদেবের হিস হিস আওয়াজ কানে আসে। আমি শুনতে পাই, সেই বাচ্চা মেয়েটাকে দেখি স্বপ্নে। ও বলে, এবার নাকি আমার পালা। এই বিষয় জানাতেই আজ আমি জাহাঙ্গীর হুজুরের কাছে এসেছি। আসার আগে ওনাকে ফোন করেছি, ফোনটা বন্ধ, তাই আজ সরাসরি এসেছি। কিন্তু এসে শুনেছি 2 মাস আগে উনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। এই অভিশাপ মনে হয় আজীবন আমাকে বয়ে বেড়াতে হবে। সে বলেছিল সে আমাকে জীবিত রেখেছে যেন আমি সবাইকে জানাই তার কথা। এও বলেছিল যে আমাকে সে কোনোদিন ছাড়বে না। এরপর আবারও যদি কোনোদিন সর্পদেবের দেখা পাই, সেদিন না হয় আপনাকে খুঁজে বের করব এবং জানাবো। আল্লাহ হাফেজ। এই বলে মুহাইমিন ভাই ওনার ঘটনা শেষ করে উঠে পড়েন। ওনার জীবনের ঘটনা আমাকে অনেক ভাবিয়েছে। সত্যি বলতে ভয়ও পেয়েছি আমি এই ঘটনা কোনো অবস্থাতেই লিখতে চাচ্ছিলাম না, আমার ইচ্ছে করেনি। হয়তো ভয়, অজানা এক ভয়, জানি না কিসের ভয় বা কেন সেই ভয়। শুধু এতটুকু জানি যে আপনাদের জন্য আমি লিখছি মুহাইমিন ভাইয়ের জীবনের ঘটনাটি। যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে মন থেকে ধন্যবাদ জানাই শোনার জন্য। আর যদি ভালো না লাগে, তবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আবারও কথা হবে নতুন কোনো সপ্তাহে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত.com-এর সাথে থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ সাবিত, আপনার ঘটনার দ্বিতীয় অংশ পাঠানোর জন্য। খুবই চমৎকার একটি ঘটনা এবং আপনারাও এর অপেক্ষায় ছিলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। একটু অন্য প্রসঙ্গে যাই। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আপনারা জানেন, rjrussellbooth.com। এইটাই হচ্ছে আমাদের চ্যানেলের নাম এবং এটা আমাদের অফিসিয়াল চ্যানেল। এখানে এসে আপনারা সর্পদেবের আগের পর্ব যেটা আছে সেটাও শুনে নিতে পারেন, তাহলে আপনাদের এই পর্বটি বুঝতে সুবিধা হবে। আমরা পরবর্তী ঘটনায় যাব এবং আগেই বলে রাখি, পরবর্তী ঘটনাটি কিন্তু আপনাদের অনেকেই হয়তো শুনেছেন, অনেকেই হয়তো শুনেননি। এরকম একটি ঘটনা আমরা শোনাতে চাই। ফেক চ্যানেলের কারণে অনেকেই হয়তো পুরনো ঘটনা যেটা আছে সেটা হয়তো শুনতে পেয়েছি, কিন্তু অনেকে আবার ফেক চ্যানেল শোনেননি, অনেকে হয়তো কোথাওই শোনেননি। তাদের জন্য আমাদের পরবর্তী ঘটনাটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Booth.com with Russell। আরও একবার আপনাদের
জানাচ্ছি ভূত.com-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। দারুণ একটা স্টোরি অপেক্ষা করছে আপনাদের জন্য, কারণ স্টোরিটি পাঠিয়েছেন মুস্তফা আলম রোমান। অসম্ভব সুন্দর ঘটনা লেখার ক্ষমতা এই মানুষটির। আপনারা সবাই জানেন, আপনারা সবাই হয়তো তার ঘটনা অনেক পছন্দও করেন, আমিও খুব পছন্দ করি। তিনি বেশ অনেকদিন পর অনেক বিরতি নিয়ে ঘটনা পাঠান। এই জন্য আমি বলবো যে রোমান, আরও বেশি যদি আপনি রেগুলার হন আমাদের সবার জন্য অনেক বেশি ভালো হবে, কারণ আমরা অধীর অপেক্ষায় থাকি আপনার ঘটনার জন্য। যাই হোক, রোমানের ঘটনায় যাব এবং আজকে প্রতিটা মুহূর্ত অনেক বেশি ইন্টারেস্টিং হবে এই কারণেই যে ঘটনাটি মুস্তফা আলম রোমান পাঠিয়েছেন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। পৃথিবীর মায়াজালে আটকে পড়া একজন মানুষ, তার জীবনে টাকা পয়সা ধন সম্পত্তি কি সব? এর কাছে দুনিয়ার বাকি সবকিছু কি নশ্বর? হয়তো তাই। কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে। আমার জানা নেই, সত্যি জানা নেই। 31 ডিসেম্বর 2021, এপিসোড 99। মনে আছে হাসান নামের ছেলেটির জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক সেই ঘটনার কথা? আজ সেই হাসান ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমি, মুস্তফা আলম রোমান। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি সেটা আমাদেরই একজন লিসেনারের কাছ থেকে শোনা। ওনার নাম মোহাম্মদ বোরহান আহমেদ এবং উনি বর্তমানে সৌদি আরব প্রবাসী। বোরহান ভাইয়ের সংগ্রহ করা কিছু ঘটনা ইতিপূর্বে আপনারা শুনেছেন, যার মধ্যে বন্ধু হাসানের জীবনের ঘটে যাওয়া মহিলা জিনের প্রতিশোধ ঘটনাটি অন্যতম। আজ সেই হাসান ভাইয়ের সংগ্রহ করা একটি ঘটনা বোরহান ভাই এবং আমার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার অনুরোধ জানিয়েছেন। যাই হোক, সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি বোরহান ভাইয়ের মতো করেই উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বোরহান আহমেদ, বর্তমানে সৌদি আরবের একজন প্রবাসী। 2014 সালে চাকরির সুবাদে সৌদি আরবে পাড়ি জমালেও সেখানে পরিচিত বলতে তেমন কেউই ছিল না। তবে কিছুদিনের মাঝেই চাকরি সূত্রে বাংলাদেশে এক ভাইয়ের সাথে আমার পরিচয় ঘটে। বর্তমানে তিনি আমার রুমমেট এবং খুব কাছের বন্ধু। তার নাম মোহাম্মদ হাসান। গত 99তম এপিসোডে আপনারা হাসানের জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক সেই ঘটনার ব্যাপারে শুনেছেন এবং বেশ পছন্দও করেছেন। তাই গত বছরে রোজার ঈদে অফিস থেকে ছুটি পেয়ে যখন দেশে ফিরলাম, তখন হাসানকে বলেছিলাম আশেপাশের এলাকা থেকে ভূত.com-এর জন্য কিছু ঘটনা সংগ্রহ করতে। বরাবরের মতো এবারও হাসান আমাকে নিরাশ করেনি। হাসানের বেড়ে ওঠা সিলেটের কানাইঘাট থানার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোনো গ্রামে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে বলেছে সেভাবে আমি বলার চেষ্টা করছি। 29 সেপ্টেম্বর 2007, পরন্ত বিকেল। নদীর পাড়ের শ্মশানঘাট থেকে ভেসে আসছে করুণ সুরে আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠ। সেই আর্তনাদে মুহূর্তেই শ্মশানের চারপাশ যেন জনসমুদ্রে রূপান্তরিত হলো। উৎসুক জনতার ভিড় ঠেলে এগিয়ে যেতেই দেখা মিলল খুব পরিচিত তবে হৃদয় ভাঙা মলিন 3খানা মুখ চেয়ে আছে চিতার উপরে দাও দাও করে চলতে থাকা এক গোলাকৃতি বস্তুর দিকে। তাদের মধ্যে একজন খুব তাড়াহুড়ো করে নদী থেকে জল এনে দাও দাও করে চলতে থাকা বস্তুটির ওপর ঢেলে দিয়ে সেটাকে নিজের শার্টের কাপড়ে পেঁচিয়ে হুড়মুড়িয়ে রওনা দেয় অজানা গন্তব্যে। কি এমন ছিল সেই গোলাকৃতি বস্তুটির মাঝে যা নিয়ে তাদের এত আর্তনাদ? জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। ভাই, কখনো কি শুনেছেন কোনো মুসলমানের সন্তান এই ধরনের নাজায়েজ কথা বলে? জানি শুনেননি, কিন্তু এই উক্তিটি আমি কেন আপনাকে বললাম জানেন? শুনুন বলছি। মোহাম্মদ আব্দুল করিম আমার নানার নাম। যেমন ধার্মিক তেমনই দয়ালু ব্যক্তি ছিলেন আমার নানা। মহান আল্লাহর দয়ায় অনেক ধন সম্পদের মালিক ছিলেন তিনি। ঘটনা পরিক্রমায় ওনার 2জন স্ত্রী ছিলেন। মূলত অসহায়কে নতুন রূপে জীবন ফিরিয়ে দিতেই প্রথম স্ত্রীর অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছিলেন তিনি। আমার নানার প্রথম পক্ষের সন্তান বলতে ছিলেন 3জন। আমার মা, আমার 2 মামা, মোহাম্মদ আব্দুল কাদের ও মোহাম্মদ রফিক। কাদের মামা ছিলেন সবার বড় এবং আমার মা সবার ছোট। অপরদিকে দ্বিতীয় পক্ষের ছিলেন একজন ছেলে এবং 1
মেয়ে। যদিও আমার নানা তার দুই পরিবারের জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করেছিলেন, তবুও দুই পরিবারের সবাই সবার সাথে খুব সৌহার্দ্যপূর্ণ আচরণই করত এবং বেশ মিলেমিশেই চলত। তবে নানা তার বেশিরভাগ সময় আমার নানুর বাড়িতেই কাটাতেন, অর্থাৎ তার প্রথম পক্ষে স্ত্রীর বাড়িতেই থাকতেন। একটা সময় আমাদের কালীগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অনেক লোকের বসবাস ছিল। আমার নানা মূলত তাদের সাথে ব্যবসা করে অনেক অর্থ সম্পদের মালিক হয়েছে। সে সূত্রে কালীগঞ্জ টুকের বাজার এলাকায় বেশ কিছু পরিমাণ জায়গা জমিও ছিল তার। সময়টা 2005 সালের দিকে। নানার বয়স তখন আনুমানিক 60 বছর হবে। শেষ বয়সে এসে নানা যখন তার সম্পদের ভাগ বাটোয়ারা করে দিচ্ছিলেন, তখন তার দুটি বাড়ি দুজন স্ত্রীর নামে লিখে দেন এবং জায়গা জমি বিক্রি করে কিছু নগদ অর্থ দুই পরিবারের সন্তানদের জন্য দিয়ে দেন। আর টুকের বাজার এলাকায় ওনার যে জায়গা জমি ছিল তার পুরোটাই উনি নিজের প্রথম পক্ষের স্ত্রীর সন্তানদের নামে লিখে দেন। ভাগ বাটোয়ারা শেষে পরিমাপ করে দেখতে গেলে দুই পক্ষের কাছে এই সম্পদের পরিমাণটা ছিল অনেক। যদি কথায় বলি তাহলে দুই পুরুষ বসে খেলেও সেই সম্পদ ফুরানো কঠিন। এরপর সবকিছু বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন আমার নানার সাথে তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের কোনো একটা বিষয় নিয়ে মতের অমিল দেখা যায় এবং বাক বিতণ্ডার এক পর্যায়ে তাদের সাথে সম্পর্কে ভাঙন ধরে যায়। কিন্তু কেন এমনটা হলো বা হচ্ছে তা নিয়ে নানা আমাদের কখনো পরিষ্কারভাবে কিছু জানাননি। এরপর থেকে নানা আর কখনো ওই বাড়িতে ফিরে যাননি, আর ওনারাও নানার সাথে বা আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করেন। একটা সময় আমরা জানতে পারি তারা তাদের পূর্ব বাড়ি এবং জায়গা জমি বিক্রি করে সিলেটের বিয়ানীবাজার থানার অন্তর্গত চরখাই ইউনিয়নের কোনো এক জায়গায় বাড়ি ভাড়া করে থাকছিলেন। এভাবে প্রায় 2 বছর পেরিয়ে যায়, আমরাও সবকিছু ভুলে যাই। এদিকে আমার ছোট মামা রফিক পড়াশোনা এবং চাকরির জন্য লন্ডনে পাড়ি জমান এবং বড় মামা কাদের তার বাবার সাথে টুকের বাজার এলাকায় কনস্ট্রাকশনের জিনিসপত্র অর্থাৎ রড সিমেন্টের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। সবকিছু বেশ ভালোভাবেই চলতে থাকে। সে সময় কালীগঞ্জ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকের পরিমাণ বেশি হলেও সরকারিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। নানা প্রতিদিনই সেই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করতেন। একদিন মাগরিবের সময় নানা তার কর্মচারীদের ওপর দোকানের দায়িত্ব দিয়ে মসজিদে যান নামাজের জন্য। ওই দিন আমার বড় মামা কোনো একটা কাজে পাশের এলাকায় গিয়েছিলেন, কিন্তু মাগরিবের পরপরই তিনি দোকানে ফিরে আসেন। দোকানে এসে নানাকে দেখতে না পেয়ে কর্মচারীদের জিজ্ঞেস করলে তারা বলেন, মহাজন নামাজে গেছেন, আজ মসজিদে একটা মিলাদ আছে, তাই হয়তো দেরি হচ্ছে। কর্মচারীদের কথা শুনে মামা বলেন তার শরীরটা আজ একটু খারাপ, তাই তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। এশার নামাজের পর যেন তারা দোকান বন্ধ করে নানাকে বাড়ি পৌঁছে দিয়ে যায়। এই বলে মামা দোকান থেকে বাড়ি ফিরে আসেন। কিন্তু এশার সময় পেরিয়ে যায়, রাত বেড়ে যায়, নানা বাড়ি ফিরছিলেন না। দোকানে খদ্দের বেশি ভেবে মামা আরেকটু অপেক্ষা করতে থাকেন, কিন্তু হঠাৎই দুজন জেলে চিৎকার চেঁচামেচি করতে করতে মামাদের বাড়ির দিকে ছুটে আসেন। মামা তাদের চিৎকার চেঁচামেচির কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, কাদের, তোমার আব্বার অবস্থা খুব খারাপ। গ্রামের কিছু লোক মিলে তোমার আব্বাকে ধরাধরি করে কালীগঞ্জ বাজারে একজন ডাক্তারের কাছে নিয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি ওখানে যাও। জেলে দুজনের কথা শুনে বাড়ির সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এই কথাটাই যেন কেউ ভেবে পাচ্ছিল না। এরপর সবাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের চেম্বারে পৌঁছে যেন আঁতকে উঠলেন। নানার পুরো শরীর রক্তাক্ত, মনে হচ্ছিল কেউ যেন তার ওপর নিজের রাগ মেটানোর জন্য নির্মমভাবে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাত করে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। ওই দিন নানা এতটাই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে খুব কষ্ট করেও একটা কথা বলতে পারছিলেন না। ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নেবার পর নানাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বেশ কিছুদিন সোজাসাই অবস্থায় বাড়িতে চিকিৎসা নেওয়ার পর নানা কিছুটা সুস্থ হতে শুরু করেন। নানাকে সুস্থ অবস্থায় দেখে কাদের মামা তাকে জিজ্ঞেস করেন ঠিক কি হয়েছিল সেই রাতে, আর কেই বা এমন করেছিল তার সাথে। এরপর নানা যা বলেন তা শুনলে স্বাভাবিকভাবেই একজন মানুষের লোম দাঁড়িয়ে যাবে। তিনি বলেন, আমি যখন মাগরিবের নামাজ শেষে মিলাদ পড়িয়ে দোকানের দিকে ফিরছিলাম, মসজিদ পার হয়ে হাতের দক্ষিণ পাশে বাজারের দিকে রাস্তায় বেশ কয়েকটা হিন্দু বাড়ি আছে, আর ওখানেই আছে একটি কালী মন্দির। হিন্দু বাড়ি পেরিয়ে মন্দিরের কাছাকাছি যেতেই হঠাৎ করে আমার শরীরের ভেতরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। আমি নিজেকে সামাল দিয়ে সামনে তাকাতেই দেখি আমার সামনে লম্বা কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারে আমি জিনিসটা আসলে কি তা স্পষ্টভাবে বুঝতে পারছিলাম না। প্রথমে ভেবেছিলাম পরিচিত কেউ, তাই হয়তো আমায় দেখে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু পরক্ষণেই ওনার পরিচয় জানতে চাইলে আমি সামনের দিক থেকে সজোরে একটা ধাক্কা অনুভব করি। ওই ধাক্কায় আমি প্রায় 3-4 কদম দূরে ছিটকে পড়ি। এরপর সেই আবছা অবয়বটা যেন অন্ধকারের মাঝে আরো ঘন কালো অন্ধকারে রূপ নিতে থাকে। আমার দিকে এগিয়ে আসে আর আমার বুকের ওপরে এক পা রেখে
অপাথারিভাবে চোখ মুখ সহ শরীরে আঘাত করতে থাকে। ব্যথায় যন্ত্রণায় ছটফট করতে করতে আমি নিস্তেজ হয়ে পড়ছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অজানা শক্তি আমার মধ্যে জাগ্রত হতে শুরু করে, আর আমি চিৎকার দিয়ে বলে উঠি, আল্লাহ রক্ষা করো আমায়। এরপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন আমি বাজারের ওই ডাক্তারের চেম্বারে। শুনেছি আমার চিৎকার শুনে হিন্দু বাড়ির লোকেরা আর জেলে দুজন আমাকে ধরাধরি করে ওখানে নিয়ে গেছে। ওরা না থাকলে হয়তো কালো অবয়বটা আমাকে ওই রাতে মেরেই ফেলতো। নানার কথা শুনে বাড়ির সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজের লোক ছিল তারাও ঘটনাটি শুনেছিল, আর হয়তো তাদের মধ্যেও পুরো গ্রামের লোকদের কাছে ঘটনাটি ছড়িয়ে পড়েছিল। এরপর একে একে অনেক মানুষ নানার খোঁজ নিতে আসতেন আর দ্রুত সুস্থ হয়ে টোটকা দিয়ে যেতেন। গ্রামের মানুষ নানাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছেই তিনি ছিলেন খুব প্রিয় একজন ব্যক্তি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নানাও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেন। কিন্তু কিছুদিন পরেই দেখা দেয় এক নতুন বিপত্তির। একদিন রাতে কাদের মামা ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠতেই শুনতে পান বাড়ির উঠোনে সশব্দে কেউ হাঁটাচলা করছে, কিন্তু উনি দরজা খুলে উঠোনে গিয়ে কাউকে দেখতে পান না। হয়তো বিড়াল কুকুর বা কিছু একটা এসেছিল এটা ভাবেন। তারপর তিনি কাজ শেষে আবার ঘরে ফিরে যান। কিছুক্ষণ পর শব্দটা যেন আরও স্পষ্টভাবে আসতে থাকে, তবে এবার মনে হচ্ছিল শব্দটা বাড়ির চারপাশ থেকে আসছে আর কোনো মানুষ পুরো বাড়ির চারপাশে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাড়ির চারপাশে তো উঁচু করে দেয়াল দেয়া আর তারকাটা দিয়ে ঘেরা, সাধারণ কোনো মানুষের পক্ষে ওটা পার করে আসা সম্ভব নয়। আর চোর হলেও তো এত শব্দ করে পুরো বাড়ির চারপাশে দৌড়াতে পারবে না। মামা আবারও দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, কিন্তু এবারও কাউকে দেখতে পান না। ওই রাতে মামা বিষয়টি কাউকে জানাননি, তবে এভাবে টানা কয়েক রাত মামা বিষয়টি লক্ষ্য করতে শুরু করেন। তবে বাড়িতে বড় মামি নানু সহ আরও কয়েকজন থাকলেও বিষয়টা শুধু মামাই খেয়াল করেছিলেন। যা হোক, এভাবে কদিন কেটে যাওয়ার পর নানু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হয়ে নানা আগের মতো আবার দোকানে যেতে শুরু করেন। এমনই একদিন দোকান বন্ধ করে নানা বাড়ি ফিরছিলেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুটো শ্মশান পড়ে, একটা ছিল জঙ্গলের মাঝে আর একটা ছিল নদীর পাশে। ওই দিন নদীর পাশে শ্মশান ঘাটে একজনের দাহ কাজ সম্পন্ন করতে দেখে নানা হঠাৎ করে বলে ওঠেন, আমি মারা গেলে আমাকে কবরে নিস না, আমার লাশটা এই শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কথা শুনে কাদের মামা যেন চমকে ওঠেন। খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও একজন মানুষ কিভাবে কথাটি বলতে পারে তা ভেবেই মামা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তিনি মনে মনে তওবা করে নানাকে এমনটা বলার কারণ জিজ্ঞাসা করলে কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, যেটা বললাম সেটাই করিস, আমাকে শ্মশান ঘাটে এনেই পুড়িয়ে দিস। এরপর কাদের মামা কোনো কথা না বলে একটু ভয়ে ভয়ে নানাকে ধরে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। বাড়ি ফিরে কাদের মামা নানির সাথে নানার কথাগুলো শেয়ার করলেও নানি তখন কথাটা খুব একটা গ্রাহ্য করেননি। কিন্তু এর ঠিক পরের দিন সকাল থেকে নানা অসুস্থ হয়ে পড়েন। গ্রামের ডাক্তারদের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েও এবার কোনো কাজ হচ্ছিল না। পরবর্তী চিকিৎসার জন্য নানাকে সিলেটের ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও বিশেষ কোনো উপকার হয়নি। নানা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিলেন আর খাওয়া দাওয়াও কমিয়ে দিয়েছিলেন। দুর্বলতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় কাদের মামা তার ছোট ভাই রফিকের সাথে যোগাযোগ করেন এবং তাকে লন্ডন থেকে দেশে ফিরে আসতে বলেন। রফিক মামাও বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 2 সপ্তাহের মাঝে দেশে ফিরে আসেন। কিন্তু এই সময়ের মাঝে নানা আরও অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও সেখানেও ডাক্তাররা তার কোনো রোগ শনাক্ত করতে পারেননি। মাত্র 2 মাসে নানার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যা বলার মতো না। তাকে দেখে মনে হচ্ছিল যে বহু বছর যাবৎ কোনো রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতায় ভুগে শরীরের এমন হাল বানিয়েছেন। একটা সময় ডাক্তাররা প্রায় সব আশা ছেড়ে দিয়ে বলেন, ওনার বয়স হয়ে গিয়েছে, তাই বার্ধক্যের কোনো রোগ দেখা দিয়েছে। আপনারা ওনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান এবং ভালোভাবে দেখাশোনা করুন, ওনার ইচ্ছেগুলো পূরণের চেষ্টা করুন। এরপর নানাকে ঢাকা মেডিকেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু ওই 2 মাসের মধ্যে নানা শুধু একটা কথাই বলতেন, শোন, তোদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পুড়িয়ে দিস। নানার কাছ থেকে বারবার একই কথা শুনতে শুনতে একটা সময় ছোট মামা বড় মামার সাথে আলোচনা করে বাড়িতে একজন হুজুর নিয়ে আসার কথা চিন্তা করেন। বড় মামাও এই বিষয়ে সম্মতি জানান। তাই পরদিন বিকেলেই টুকের বাজার জামে মসজিদের হুজুর সাহেবকে বাড়িতে নিয়ে আসা হয়। ইমাম সাহেব এসে নানাকে ঝাড়ফুঁক করে বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারেন না। বরং বলেন, ওনার মতো একজন ধর্মভীরু এবং সৎ মানুষের সাথে কে এমন শত্রুতা করবে, আর শেষ বয়সে কেই বা তার ক্ষতি করতে চাইবে। এরপর আরও কিছু কথা বলে ইমাম সাহেব বিদায় নেন।
ওই রাতে বাড়িতে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে মাঝরাতে টিনের চালে প্রচণ্ড পরিমাণে ঢিল পড়তে শুরু করে। বাড়ির সবাই নিজ নিজ ঘর থেকে বাইরে বেরিয়ে এসে মাটিতে কেন ঢিল পড়ছে দেখতে থাকেন, কিন্তু তখনও অনবরত টিনের চালে ঢিল পড়েই যাচ্ছে। তারপর থেকেই বাড়ির সবাই বুঝতে পারেন যে তাদের সাথে অতি প্রাকৃত কিছু ঘটছে। ওই রাতে সবাই এক ঘরে থেকে কোনো মতে রাতটা পার করে দেন। পরদিন ফজরের আজান দিতেই বড় মামা আর ছোট মামা বাজারের মসজিদের সেই ইমাম সাহেবের সাথে দেখা করেন এবং সব ঘটনা খুলে বলে ভালো একজন হুজুরের সন্ধান চান। সবকিছু শোনার পর ইমাম সাহেব একজন হুজুরের খোঁজ দেন, যার বাড়ি ছিল পিরোজপুর এলাকায়। ইমাম সাহেবের কাছ থেকে সব তথ্য নিয়ে মামা সেই হুজুরের সাথে দেখা করার জন্য পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন এবং সৌভাগ্যক্রমে তার সাথে দেখাও হয়। পরবর্তীতে হুজুরকে সবটা জানানো হলে তিনি বাড়িতে গিয়ে এক রাত থাকার অনুমতি চেয়ে নেন এবং মামাদের সাথে নিয়ে সেদিনই উপস্থিত হন। মাঝরাত সবাই হুজুরের সাথে বাড়ির ভেতরে বসে কোনো এক বিষয়ে কথা বলছিলেন। ঠিক তখনই হঠাৎ করে বাড়ির চারপাশে ঘূর্ণিঝড়ের মতো পরিবেশ সৃষ্টি হয়। মনে হচ্ছিল ঘূর্ণিঝড়টা যেন মুহূর্তের মধ্যে সবকিছু লণ্ডভণ্ড করে দেবে। এমন সময় হুজুর বাইরে বেরিয়ে গিয়ে আমাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে বলেন আর দরজা জানালা বন্ধ করে দিতে বলেন। প্রায় ঘণ্টাখানেক পর ঝড় থেমে গেলে হুজুর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় বাড়ির ভেতরে প্রবেশ করেন। কাদের মামা তাকে ধরাধরি করে ভেতরে নিয়ে এসে বসালে তিনি যা বলেন তা ছিল শ্বাসরুদ্ধকর। তিনি বলেন, তোমার আব্বাকে খুব মারাত্মকভাবে কালো জাদু করা হয়েছে। আমি যা ভেবেছিলাম তার থেকে 100 গুণ শক্তিশালী এই জাদু। আমি কখনো কল্পনা করিনি একজন মানুষ তার নিজের আক্রোশ মেটাতে অন্যের ওপর এত জঘন্যভাবে কালো জাদু করতে পারে। কথাটি শুনে পুরো বাড়ি কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আমার নানি হুজুরকে জিজ্ঞাসা করেন কে এই কালো জাদু করেছে, কিন্তু হুজুর সে বিষয়ে কিছু বলতে পারেননি। তিনি বলেন, ওনার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে সেটা আপনারা খুঁজে বের করুন এবং তাকে বলুন এই জাদু কাটিয়ে দিতে, কারণ এটা আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়। হুজুরের সাথে কথোপকথন চলাকালীন সময়ে ছোট মামা পাশের ঘরে বসে এই সব কিছু নিয়ে চিন্তা করছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করে তিনি চেঁচামেচি করতে শুরু করেন। পাশের ঘর থেকে উঠে সবাই ছোট মামার ঘরে ঢুকেই দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন আর তার বাম কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সবাই ধরাধরি করে মামাকে বিছানায় বসিয়ে দিয়ে সবটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বিছানায় বসে বাবার বিষয়টা নিয়ে ভাবছিলাম। ঠিক এমন সময় মনে হলো কোনো আবছা কালো অবয়ব দেয়াল ভেদ করে ঘরে ঢুকে আমার দিকে এগিয়ে আসছে। আমি উঠে দাঁড়াতেই অবয়বটা আমাকে সজোরে একটা চড় মেরে মাটিতে ফেলে দেয়। ছোট মামার কথা শুনে হুজুর সবাইকে অবাক করে দিয়ে এমন কিছু রোমহর্ষক তথ্য দিয়ে যান যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। কিন্তু সেই তথ্যগুলো আমার ঘটনার শেষে উল্লেখ করব। হুজুর চলে যাওয়ার আগে বাড়িতে কোনো একটা কোরআন খতম দেওয়ার কথা বলে যান, এতে করে নাকি যিনি কালো জাদু করেছেন তার নাম জানতে সুবিধা হবে। পরদিন সকালে এই দুই মামা সেই হুজুরের কথা মতো বাড়িতে মাদ্রাসার ছাত্র ডেকে নিয়ে এসে কোরআন খতম দেওয়ান এবং তাদের জন্য খাবারের আয়োজনও করেন। এরই মধ্যে বড় মামা সেই হুজুরকে বলেছিলেন তিনি যেন বড় কোনো হুজুরের সন্ধান দেন, এক্ষেত্রে যত টাকা লাগে মামা তা বহন করতে রাজি। কোরআন খতম দেওয়ার ঠিক পর মুহূর্তেই সেই হুজুর তার গুরুকে নিয়ে বাড়িতে উপস্থিত হন। বড় হুজুরকে সবটা জানিয়ে তার কাছে সেই কালো জাদুকারীর নাম জানতে চাইলে তিনি সময় চেয়ে নেন। তিনি একটা কথা খুব স্পষ্টভাবে বলেন, আপনাদের বাড়িতে 2টি জিনের বসবাস আছে, তারা খুবই শক্তিশালী এবং বরাবরই আপনাদের ক্ষতি করার সুযোগ খুঁজছে। তাদের মধ্যে একজন হিন্দু আর একজন মুসলমান, তাই আমি ফিরে না আসা পর্যন্ত খুব সাবধানে চলাফেরা করবেন। ওই দিনের পর থেকে সমস্যাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। অসময়ে ঘরের চালে ঢিল পড়া, জিনিসপত্র ওলটপালট হয়ে যাওয়া, নুপুরের আওয়াজ, হঠাৎ করেই যেখানে সেখানে আগুন জ্বলে ওঠা, বাড়ির আশেপাশে ভয়ঙ্কর বিষধর সরীসৃপ দেখতে পাওয়া সহ নানান সমস্যা দেখা দিতে শুরু করে। এদিকে নানাও তার অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়ে নিজের অন্তিম মুহূর্তের অপেক্ষা করতে থাকেন আর বারবার শুধু একটা কথাই বলতে থাকেন, আমি মরে গেলে আমাকে ওই শ্মশানে নিয়ে পড়াস। তবে নানা সেদিন আরও কিছু অদ্ভুত কথা বলেছিলেন। তিনি হঠাৎ করে বলে ওঠেন, ও সবসময় আমাকে শ্মশানে যেতে বলে, আমাকে শ্মশানে নিয়ে যা, আমাকে শ্মশানে রেখে আয়। তোরা যদি আমাকে শ্মশানে নিয়ে না যাস দেখবি ও একদিন আমাকে নিয়ে চলে গেছে, কিন্তু ও যদি আমাকে শ্মশানে নিয়েই যায় তাহলে খুব কষ্ট দিয়ে নিয়ে যাবে, তাই তোরা নিয়ে গেলেই আমি বাঁচি। নানার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে থাকেন। আসলে উনি কি বলতে চাইছেন, কেন বলতে চাইছেন আর বারবার একই কথা কেন বলছেন সেটা কেউ ভেবে পাচ্ছিলাম না। এভাবে দুদিন কেটে যায়। যাওয়ার পরে বড় হুজুর তার দূতের মাধ্যমে আমাদের কিছু তথ্য দিয়ে পাঠান। তিনি জানান যে দুজন
জিন মামাদের বাড়িতে অবস্থান করছে তাদের মধ্যে হিন্দু জিনটিকে কালো জাদুর মাধ্যমে শুধুমাত্র নানার ওপর চালান করা হয়েছে, আর মুসলমান জিনকে পুরো বাড়ির মানুষের জন্য চালান করা হয়েছে। হুজুরের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর বাড়ির সকলেই বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন। আসলে এর শেষ কোথায়, আর কেই বা তাদের এত বড় ক্ষতি করতে চাইছে? অনেক ভাবনা চিন্তার পরও কেউ এর সমাধান খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের পরিবারের সাথে ঘটে যায় মর্মান্তিক হৃদয় বিদারক এক ঘটনা। বড় হুজুর নিজে এসে কাদের মামাকে সেই কালো জাদুকারীর নাম জানিয়ে যান, কিন্তু সেই ব্যক্তির নাম এবং কেন পুরো পরিবার তার উপর কালো জাদু করেছিল সেই কথা আমি ঘটনা শেষ অংশে টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। তবে তিনি একজন মানুষ ছিলেন যার কথা পরিবারের কেউ কল্পনাতেও আনতে পারেনি। হুজুরের সাহায্যের জন্য চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার একজন আলেমের সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি নাকি জানিয়েছিলেন, যদি পুরো পরিবারের ক্ষতি না চান তাহলে আপনার বাবাকে ওনাদের সাথে চলে যেতে দিন, অন্যথায় সবাইকে বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার বাবাকে এতটাই জঘন্যভাবে কালো জাদু করা হয়েছে যে তা থেকে রক্ষা পাওয়া অসম্ভব। কিন্তু এটা কিভাবে সম্ভব? কেউ কি কখনো তার পরিবারের সদস্যের মৃত্যু নিজের চোখের সামনে দেখার জন্য প্রস্তুত থাকবে? কখনোই না। তাই বাড়ির সবাই নিজেদের জীবন বাজি রেখে চেষ্টা চালিয়েছিলেন নানাকে বাঁচানোর জন্য। হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পর নানা অসুস্থ হতে শুরু করেন, আর বারবার বলতে থাকেন, ওরা আমাকে নিয়ে গেলে খুব কষ্ট দিয়ে মারবে, তাই তোরাই আমাকে শ্মশানে রেখে আয়। তাই ওই দিন বিকেলে কাদের মামা নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী অর্থাৎ তার সৎ মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেখানে গিয়ে তিনি নানার অসুস্থতার কথা সবাইকে জানান এবং তাদেরকে বাড়ি নিয়ে আসেন নানার সাথে দেখা করানোর জন্য। ওই পরিবারের 3 জন সদস্যই সেদিন বাড়িতে আসেন এবং নানার শরীরের অবস্থা দেখে খুব কষ্ট পান। এতদিন তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কারণেও বেশ আফসোস করেন, কিন্তু সেই মুহূর্তে আফসোস করে আর কী বা হবে? এরপর থেকে নানার প্রথম এবং দ্বিতীয় পরিবার একসাথেই থাকতে শুরু করেন। যদিও এটা নিয়ে গ্রামের মানুষেরা নানান কথা বলছিলেন, আর বলাটাই স্বাভাবিক। এই সব কিছুর মাঝে পুরো পরিবারকে বাঁচানোর জন্য কাদের মামা নিজের জীবন ঝুঁকির মুখে ফেলে একটা কাজ করে বসেছিলেন। কিন্তু ওই যে বলেছিলাম, এই সব কিছু ঘটনার শেষ অংশের টুইস্ট হিসেবে রেখে দিচ্ছি। ক্ষমা করবেন, শেষবারের মতো না হয় একটু অপেক্ষা করে দেখুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। এরপর আসে সেই বিভীষিকাময় দিন। হুজুর বাড়ির সবাইকে বলেছিলেন নানাকে খুব চোখে চোখে রাখতে। কালো জাদুর আলামত পাওয়ার টানা 3 মাস নানাকে চোখের আড়াল হতে দেননি কেউ। কিন্তু একদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির সবাই যে যার মতো কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় নানি কোনো একটা কাজ করতে ঘরের ভিতরে যেতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। নানির চিৎকার শুনে সবাই দৌড়ে ঘরের ভেতর গিয়ে যে দৃশ্যের সম্মুখীন হন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সবাই দেখেন মাথাবিহীন অবস্থায় নিথর দেহ নানা বিছানায় পড়ে আছেন, আর পুরো বিছানা সহ মেঝেতে তাজা রক্তের বন্যা বয়ে চলেছে। বাকিটুকু আপনাদের কারোরই বুঝতে আর বাকি নেই, আল্লাহ আমাদের ক্ষমা করুক। কিন্তু নিজের পরিবারের কারো সাথে এমন কোনো ঘটনা ঘটলে আপনি বা আপনার ওই মুহূর্তের অনুভূতিটা কেমন হবে ব্যক্ত করতে পারতেন? আমিও পারবো না। ওই মুহূর্তে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। আসলে কারো মাথাতেই আসছিল না যে কি ঘটলো এসব। কাদের মামা আর রফিক মামা কোনোভাবে নিজেদের আবেগ কষ্টকে নিয়ন্ত্রণ করে সব ঘটনা মেলানোর চেষ্টা করতে থাকেন। তারপরে হঠাৎ করে তারা খেয়াল করেন ঘরের কোথাও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরেও যখন কোনো সন্ধান পাচ্ছিলেন না, তারা তখন আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন। ঠিক তখনই তার মাথায় আসে যে অসুস্থ হবার পর আব্বা সবসময় বলতেন, আমি মারা গেলে আমাকে শ্মশানে নিয়ে পড়াস। ঠিক এই কথা সূত্র ধরে ছোট মামা আর রবিউল মামা, সৎ মামা, তারা ভাবেন যদি এটা জিনের কাজ হয় তাহলে আব্বাকে ওই শ্মশানে নিয়ে গেছে। তাই আর সময় নষ্ট না করে ওনারা 3 জনই শ্মশানের দিকে দৌড় দেন। এরপরে ঘটনাগুলো কেউ আন্দাজ করতে পারেন? মনে আছে ঘটনার শুরুতে নদীর পাড়ে ওই শ্মশান ঘাট থেকে ভেসে আসা করুণ আর্তনাদ করতে থাকা 3টি পুরুষ কণ্ঠের কথা, দাও দাও করে জ্বলতে থাকা সেই গোলাকৃতি বস্তুটির কথা। জি হ্যাঁ লিসেনার্স, ওই গোলাকৃতি বস্তুটি আর অন্য কিছু নয়, ওটা ছিল একজন মানুষ, আমার নানার মাথা। ছোট মামা আব্বা আব্বা বলে আত্মচিৎকার করতে করতে চিতার ওপর থেকে কাঠগুলো সরাতে থাকেন। রবিউল মামা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন, আর এক পর্যায়ে আগুন নিভে গেলে বড় মামা তার আব্বার মাথা নিজের শার্টের মধ্যে পেঁচিয়ে ধরে রওনা দেন। আমার এখনো মনে আছে মামা বলছিলেন বাড়ি ফেরার সময় কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল তার আব্বা তাকে কানে ফিস ফিস করে বলছে, কাদের কষ্ট পাস না, কষ্ট পাস না বাবা, আমার অবর্তমানে তোর মায়ের খেয়াল রাখিস আর সবাইকে দেখে রাখিস।
কিন্তু বাড়ি ফেরার সময় এমন দিনের বেলাতেই শ্মশান থেকে শিমুল গাছের দিকে তাকিয়ে তারা তিনজনই একসাথে দেখতে পান মানুষ আকৃতির জ্বলন্ত এক ছায়ামূর্তি তাদের দিকে তাকিয়ে নিকৃষ্ট হাসি হাসছে। ওই অবস্থাতেই বাড়ি ফেরার পর হুজুরকে খবর দেওয়া হয় আর একে একে লাশের গোসল, জানাজা সহ যাবতীয় কাজ সম্পূর্ণ করে দাফনের প্রস্তুতি নেওয়া হয়। ঠিক এমন মুহূর্তে হুজুর বলে ওঠেন, কাদের সাহেব, আপনাদের বিপদ এখনো কাটেনি। যদিও ওরা আপনার বাবার জীবন নিয়ে গিয়েছে, তবুও ওদের স্বার্থ এখনো হাসিল হয়নি। ওরা চায় আপনার বাবার পুরো শরীরটা নিয়ে যেতে, তাই আপনার বাবার কবরটা বাইরে না দিয়ে ঘরের ভেতরেই দিয়ে দিন। শুধু তাই নয়, কবর দেওয়ার পর সেটাকে সবসময় চোখে চোখে রাখার ব্যবস্থা করুন এবং এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে আপনার পরিবারকে। এরপর হুজুরের কথা মতো নানাকে বাড়ির ভেতরেই কবরস্থ করা হয়। আর দাফন কার্য সম্পন্ন হবার পর হুজুর বলে যান, নানার কবরে যেন সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হয়, নয়তো যে কোনো সময় বড় অঘটন ঘটে যেতে পারে। তারপর থেকে নানার কবরের পাশে সবসময় মোমবাতি জ্বালিয়ে রাখা হতো, আর কেউ না কেউ সেটা চোখে চোখে রাখতো। বিশেষ করে নানার দ্বিতীয় স্ত্রী সবসময় সেই কবরের পাশে বসে পাহারা দিতেন। সেই সময় আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা পুরো গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই ঘটনা জানার পর থেকে তারা কেউই আমার মামার বাড়িতে যেতেন না। বিকেল হলেই মানুষজন বাড়ির পাশ দিয়ে চলাচল বন্ধ করে দিতেন। এভাবেই কেটে যায় বেশ কয়েকটা মাস। কিন্তু কি ঘটেছিল তারপরে? কালো জাদুর প্রভাবগুলো কি আস্তে আস্তে কেটে গিয়েছিল, নাকি জন্ম দিয়েছিল নতুন কোনো ঘটনার? আপনারা না হয় এই বিষয়টি নিয়ে একটু ভাবতে থাকুন, আর অপেক্ষার প্রহর কাটিয়ে আমি চলে যাই ঘটনার টুইস্টে। এই মুহূর্তে আপনাদের সবার মনেই তিনটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কে করেছে এই কালো জাদু, কেন করেছে, আর কিভাবেই বা করেছে? আপনাদের মনে আছে সেই আবছা অবয়বের জোরালো আঘাতে ছোট মামা যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হুজুর সবাইকে অবাক করে দিয়ে কিছু রোমহর্ষক তথ্য দিয়েছিলেন, যা শুনলে যে কারো রুহ কেঁপে উঠবে। সেই তথ্যগুলো ছিল কিভাবে নানা এবং তার পরিবারের ওপরে কালজাদু করা হয়েছে। ওই রাতে ঘূর্ণিঝড়ের মতো আবহাওয়া বিরাজমান হওয়ার পর হুজুর যখন সবাইকে ঘরের ভেতরে থাকতে বলেন এবং বেরিয়ে যান নিজে, তখন সে নিজের আমলের মাধ্যমে বুঝতে সক্ষম হন যে কারা এই পরিস্থিতি তৈরি করেছে আর কিভাবে করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘরে ফিরে তিনি বলেছিলেন, আপনাদের বাড়িতে খুব বাজেভাবে দুজন জিনের বসবাস আছে। তাদের ক্ষমতা আমার তুলনায় শতগুণ বেশি। তাদের খুব নিকৃষ্ট উপায়ে এই বাড়িতে পাঠানো হয়েছে। মূলত হিন্দু জিনকে পাঠানো হয়েছে কাশেম সাহেবের ক্ষতি করার জন্য, আর মুসলমান জিনকে পাঠানো হয়েছে আপনাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য। এই কাজ করানো হয়েছে কোনো এক তান্ত্রিকের মাধ্যমে, যে কিনা সদ্য আত্মহত্যা করা এক যুবকের ফাঁসির দড়ির টুকরো আর কাফনের কাপড়ের সাথে কাশেম সাহেবের নিত্য ব্যবহার্য জিনিসপত্র একত্রিত করে তাবিজ আকারে কুফরি করেছে, আর সেটা ওই যুবকের কাফনের ভেতরে ঢুকিয়ে তাকে কবরস্থ করা হয়েছে। ঠিক এই কারণে মুসলমান জিনটা আপনাদের সমস্যার সৃষ্টি করছে। অন্যদিকে সত্য প্রয়াত এক হিন্দু শিশুর লাশ দাহ করার পর তার মাথার এক পাশ থেকে চুল, কিছুটা মাংস আর কাপড় কেটে নিয়ে এই উপায়ে কুফরি করে সেটা তাবিজ আকারে লাশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আমরা সবাই জানি মাটি, পানি, বাতাস এবং আগুন, এই চারটি জিনিস খুবই পবিত্র। বিশেষ করে জাদুটোনার কাজে জিনিস আগুনে পুড়িয়ে দিলে সেটা আর কোনোভাবে কাজে লাগে না। তাহলে এক্ষেত্রে শিশুর লাশ দাহ করার পরেও কিভাবে জাদু করা হয়েছে তা আমার ঠিক জানা নেই। নিশ্চয় এখানে ত্রিপাক্ষিক কোনো বিষয় আছে। এত নিকৃষ্ট উপায়ে কালো জাদুর ব্যাপারে আমি আগে কখনো শুনিনি, আর তাই হয়তো জিনগুলো এত শক্তিশালী। এই বলে বিদায় নিয়েছিলেন হুজুর। তাহলে কি এমন দোষ করেছিলেন আমার নানা, যার কারণে তার জীবন নিতে এত নিকৃষ্ট উপায় অবলম্বন করা হলো, আর কেই বা করলো? আপনাদের মনে আছে বড় হুজুর একদিন নিজে বাড়ি বয়ে এসে কাদের মামাকে সেই কালোজাদুর নাম জানিয়ে গিয়েছিলেন, আর কেন সেই ব্যক্তি পুরো পরিবারের উপর কালোজাদু করা হয়েছে সেই তথ্যটিও তিনি দিয়ে গিয়েছিলেন। আজ এই ঘটনার শুরুতে সবার উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম, পৃথিবীর মায়াজালে আটকা পড়া একজন মানুষের জীবনে টাকা পয়সা, ধন সম্পত্তি কি সব? এর কাছে দুনিয়ার বাকি সব কিছুই কি নশ্বর? হয়তো তাই। কিছু মানুষের জীবনে হয়তো এটাই সত্য। যদি তা নাই হয়, সম্পত্তির লোভে একজন মানুষ নির্মম জঘন্যতম অপরাধের আশ্রয় নিয়ে অন্যের জীবন বিপন্ন করতে পারে কিভাবে? আমার জানা নেই, সত্যিই জানা নেই। কি অনুমান করতে পারছেন সেই কালো জাদুকারী আসলে কে? জি হ্যাঁ, কাশেম সাহেবের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন সেই নির্মম জঘন্যতম অপরাধী। অবিশ্বাস্য হলেও সত্যি। কিন্তু কেন? জায়গা জমি ভাগ বাটোয়ারা হওয়ার পরও তো তাদের মাঝে সব কিছু বেশ ঠিকঠাক ছিল। হঠাৎ এমনটা হবার কারণ কি? বলছি। বড় হুজুরের কাছ থেকে সেই কালো জাদুকারীর ব্যক্তির নাম শোনার পর কাদের মামা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। আপনজনের কাছ থেকে এমনটা আশা করাও পাপ। আর যাই হোক,
তাদের সাথে মামার পরিবারের কারোর কখনো কোনো প্রকার মনোমালিন্য বা বাক বিতণ্ডার মতো ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে কোন রাগ অভিমানের ভিত্তিতে তারা এই কাজটি করবে, সেটাই যেন মামা ভেবে পাচ্ছিলেন না। বড় হুজুরের কাছ থেকে সব তথ্য সংগ্রহের পরই কিন্তু নানার অসুস্থতা আরও বাড়তে থাকে। তিনি আর দেরি না করে সেদিনই তার সৎ মায়ের সাথে দেখা করার জন্য রওনা দিয়েছিলেন। কাদের মামা আর তার সৎ মায়ের পরিবারের লোকদের মাঝে কি কি কথা হয়েছিল তা আমি ঘটনার মাঝে উল্লেখ করিনি, শুধুমাত্র ঘটনার টুইস্ট রক্ষার্থে। এবার না হয় সেই কথোপকথনে যাওয়া যাক। কাদের মামার সাথে তার সৎ মা, ভাই এবং বোনদের দেখা হবার পর তিনি খুব সম্মানের সাথে এই কথা বলতে শুরু করেন। কিন্তু একটা পর্যায়ে কাদের মামা প্রথমবারের মতো তার সৎ মাকে মা বলে সম্বোধন করেন এবং বলেন, মা, আমি জানি না আমার আব্বা আর আমাদের পুরো পরিবারের মানুষের ওপর আপনার কিসের এত রাগ, এত অভিমান, কিন্তু একজন জগৎ জননী হয়েও আপনি এই জঘন্য কাজটি কিভাবে করতে পারলেন? শুধু একবার এসে আপনার এই ছেলের কাছে আবদার করতেন, আমার সামর্থ্য মতো সব কিছু আমি আপনার চরণে এনে দিতাম। কেন করলেন এমনটা? কি দোষ করেছিলেন আমার বাবা? কালো জাদুর মতো নিকৃষ্ট একটা কাজ করে নিজের ঈমানকে বিসর্জন দিতে আপনার একটুও বাধল না? মামার করুণ কণ্ঠে চাপা অভিমানের কথাগুলো শুনেও তিনি বারবার বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করছিলেন। যে কোনোভাবেই নিজে এই কুকর্মের কথা স্বীকার করতে নারাজ ছিলেন তিনি। একটা সময় মামা তাদের অনেক জোরাজুরি করেন বাড়ি এসে নানার সাথে দেখা করার জন্য, কিন্তু তারা কিছুতে রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে মামা নাছর বান্দার মতো তাদের চেপে ধরায় তারা বাড়িতে আসতে রাজি হন। তখনও পর্যন্ত বাড়ির কোনো ব্যক্তি জানতেন না আসলে কালো জাদু কে করেছে। তারা তিনজনই বাড়িতে এসে সরাসরি নানার ঘরে প্রবেশ করেন আর নানাকে দেখে তাৎক্ষণিকভাবে যেন স্তব্ধ হয়ে যান। কি অবস্থা হয়েছে মানুষটার! হায় আল্লাহ, ক্ষমা করো, তুমি ক্ষমা করো। এইভাবেই ক্রন্দনরত অবস্থায় আর্তনাদ করতে করতে মেঝেতে বসে পড়েন কাশিম, নানার দ্বিতীয় স্ত্রী। আর এই সুযোগে বড় হুজুর একটি কোরআন শরীফ হাতে নিয়ে ঘরে ঢুকে পড়েন। নানার দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের এই বাড়িতে নিয়ে আসার মূল পরিকল্পনা ছিল বড় হুজুরের, যা তিনি কাদের মামাকে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। এরপর বড় হুজুর সরাসরি তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তিনি এত বড় অপরাধের আশ্রয় নিলেন, কিন্তু ওই মুহূর্তে তিনি আবারও সবকিছু স্বীকার করতে নারাজ। সে সময় বাড়িতে উপস্থিত সবাই যেন হতভম্বের মতন তাদের দুজনের দিকে তাকিয়েছিলেন, কারণ কেউ বিষয়টি কল্পনাও করতে পারেননি। ঠিক তখনই হুজুর তাদের হাতে থাকা কোরআন শরীফ সামনে এনে সেটাকে ছুঁয়ে কসম কেটে সত্যিটা স্বীকার করতে বলেন। এরপর আর কোনো উপায় না পেয়ে সবার সামনে নানার দ্বিতীয় স্ত্রী স্বীকার করেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। ক্ষোভের মাথায় তখন আমি বুঝিনি এতটা জঘন্য কাজ এটি, কিন্তু আমি এটা করে ফেলেছি। তার মুখ থেকে কথাগুলো শোনার পর হুজুর জিজ্ঞেস করেন তিনি এই কাজ যে করেছেন কার মাধ্যমে করেছেন। তখন তিনি বলেন, জমি জমা ভাগাভাগির সময় সবাইকে সমানভাবে সবকিছু ভাগ করে দিলেও শেষ মুহূর্তে টুকের বাজারের জমির কোনো অংশ আমাদের দেয়া হয়নি। এটা অন্যায়। ওখানে তো কম পরিমাণ জমি ছিল না, তাহলে কেন আমাদের বঞ্চিত করা হলো? আমরা কি প্রাপ্য ছিলাম না? শুধু কি দ্বিতীয় পক্ষ বলেই আমাদের সাথে এমনটা করা হলো? কাদের মামা তার সৎ মায়ের কথা শুনে বলে ওঠেন, মা, আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে আমার আব্বাকে ক্ষমা করে দিন আর তার ওপর থেকে এই কালো জাদুর প্রভাবটা কাটিয়ে দিন। আমার আব্বা অনেক কষ্ট পাচ্ছেন, আপনাদের যা কিছু দরকার আমি দিতে রাজি। প্রয়োজনে এই বাড়িটি বিক্রি করে সেই টাকা রেখে আমরা অন্য কোথাও চলে যাব, শুধু আব্বাকে বাঁচতে দিন। একটা সময় কাদের মামার কথা শুনে সৎমা টুকরে কেঁদে ওঠেন। কিছুক্ষণ পর নিজেকে সামাল দিয়ে তিনি একজন তান্ত্রিকের নাম উচ্চারণ করেন, যা শুনে বড় হুজুরের কপালেও চিন্তার ভাঁজ পড়েছিল। তিনি বলেন, ওনার সাথে মনোমালিন্যের এক পর্যায়ে যখন আমরা সবকিছু ছেড়ে দূরে চলে যাই, তখন গ্রামের লোকেরা অনেকেই অনেক কথা শুনিয়েছিল। এদিকে সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত হওয়া আর অন্যদিকে গ্রামের লোকদের কাছে তাচ্ছিল্যের বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই মনের মধ্যে জমে থাকা ক্ষোভ থেকেই আমি সিদ্ধান্ত নিয়ে বসি। সিলেটের সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে দিয়ে এই কাজ করিয়েছি। আজ বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত নিকৃষ্ট কাজ করেছি। তবে অবশ্যই আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি যাব সেই তান্ত্রিকের কাছে আমার স্বামীর ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটিয়ে নেবার জন্য। এরপর কাদের মামা তার সৎ মা আর সৎ ভাইদের সাথে নিয়ে তান্ত্রিকের আস্থানায় গিয়ে উপস্থিত হন। তারা সবাই যখন শিষ্যদের অনুমতি নিয়ে তান্ত্রিকের ঘরে প্রবেশ করেন, তখন তান্ত্রিক এক অট্টহাসি হাসতে হাসতে মামার সৎ মায়ের দিকে তাকিয়ে বলতে শুরু করেন, কে তুই এসেছিস? আরে তোর কাজ তো প্রায় শেষ হয়ে এলো, মাত্র কয়েকটা দিন, তারপর দেখবি তোর মনের আশা পূর্ণ হয়েছে। তান্ত্রিকের এই কথা শুনে সৎমা কাঁদতে কাঁদতে তার পায়ে পড়েন আর এই সব কিছু বন্ধ করে দিতে বলেন। তিনি এই জাদুর প্রভাব কারো ওপর খাটাতে চান না। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছেন, এটা জানান। কিন্তু কাদের মামার সৎ মায়ের এই কথায় তান্ত্রিক কোনো পাত্তা না দিয়ে চোখ বুজে বলতে থাকেন, এ আর সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তোকে আগেই বলেছিলাম যা করবি ভেবে চিন্তে করবি, পরে এসে হাজার ধর্ণা দিলেও লাভ হবে না। যা যা যা, চলে যা। যাকে পাঠিয়েছি সে তার নিজের স্বার্থ হাসিল না করা পর্যন্ত কখনোই থামবে না। কেউ আটকাতে পারবে না ওকে, কেউ না।
তবে নিজের ভুল বুঝতে পেরে স্বামী ও পরিবারের কথা চিন্তা করে তান্ত্রিকের পায়ে পড়ে সবটা ভিক্ষা চাইতে শুরু করেন কাদের মামার সৎমা। একটা সময় তান্ত্রিকের মন নরম হলে শুধুমাত্র পরিবারের ওপর থেকে কালো জাদুর প্রভাব কাটানোর একটা পন্থা বলে দিতে রাজি হন তিনি। বলেন, কাশেম মিয়ার উপর যার প্রভাব খাটানো হয়েছে তাকে ফেরত পাঠানো সম্ভব না, কিন্তু পুরো পরিবারের ওপর থেকে কালো জাদু কাটানোর একটা উপায় আছে, আর সেটা হলো আত্মহত্যা করা যে লাশের ভেতর কুফরি করা তাবিজ ঢুকিয়ে দাফন করা হয়েছে সেই কবর থেকে তাবিজটা তুলে আনতে হবে। এর জন্য দরকার খুব সাহসী এক ব্যক্তি। কাজের সময় সেই ব্যক্তির সাথে আমার একজন শিষ্য থাকবে ঠিকই, কিন্তু সে শুধু দিক নির্দেশনা দেবে, বাকি সব কাজ সেই ব্যক্তিকেই করতে হবে। তান্ত্রিকের কথা শুনে কাদের মামা সাহস করে বলেছিলেন তিনি তার পরিবারের জন্য জীবনও দিতে পারেন, আর তাই তিনিই যাবেন কবর থেকে তাবিজ ওঠাতে। তান্ত্রিকের গণনা অনুযায়ী 3 দিন পরই ছিল পূর্ণিমার রাত, আর সেই রাতেই যেতে হবে কবর থেকে তাবিজ ওঠানোর কাজে। 3 দিন পর সেই পূর্ণিমার রাতে কাদের মামাকে তান্ত্রিক তার আস্তানায় ডেকে তার শিষ্য অর্থাৎ মামার সহযোগীর সাথে পরিচয় করিয়ে দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেন। সময়টা ছিল মাঝরাত, চাঁদের আলোয় গ্রামের মেঠোপথ পরিষ্কার দেখাচ্ছিল। তান্ত্রিকের নির্দেশনা অনুযায়ী হাতে কোনো মশাল বা হারিকেন ছাড়াই মামা তার সহযোগী নিয়ে পৌঁছে যান পাশের গ্রামের কোনো এক হাওড় অঞ্চলের পাড় ঘেঁষা কবরস্থানে পৌঁছাতেই মামার সহযোগী হাতের ইশারায় একটা কবর দেখিয়ে দেন। কাদের মামা তার ইশারা অনুসরণ করে সামনে এগিয়ে যেতেই দেখলেন একটা নব্য কবর, কিন্তু সৎমা আর তান্ত্রিকের ভাষ্যমতে কালো জাদু করা হয়েছে 3 মাস আগে, তাহলে কবরের চারপাশে এখনো এত পরিষ্কার আছে কিভাবে? মামা ভেবেছিলেন তারা যে কবরের সন্ধানে গিয়েছেন তার উপর হয়তো নতুন করে আরও একটি কবর দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি তার সহযোগীকে জিজ্ঞেস করলে সে শুধু মাথা নাড়িয়ে হাতের ইশারা করে কবরটি দেখিয়ে দেন। মামাও তার ঘাড়ের ওপর থেকে কোদাল নামিয়ে কবরটি কোপাতে শুরু করেন, কিন্তু এরপরেই ঘটে থাকে অদ্ভুত ঘটনা। প্রথমবার কবরে কোপ দেবার পরপরই ভূমিকম্পের মতো কবরস্থান কেঁপে ওঠে, আর চারিদিক থেকে শত শত কণ্ঠে বাঁচাও, বন্ধ করে দাও এইসব শব্দ আসতে থাকে। কিন্তু মামা এর কোনো কিছুতে কর্ণপাত না করে কবর খোঁড়ার কাজ চালিয়ে যান। এক পর্যায়ে কবর খুঁড়তে খুঁড়তে যখন শেষ কোপটা কবরের ওপর বিছিয়ে দেওয়া বাঁশের ফালির ওপর পড়ে, ঠিক তখনই কোথা থেকে শত শত কাক কা কা করতে এসে হাজির হয় সেই কবরস্থানে। মামা দেখছিলেন সেই অদ্ভুত আওয়াজগুলোর সাথে শত শত কাক যেন তাদের দুজনকে ঘিরে রেখেছে, তবুও তিনি কাজ থামাননি। কবরের ওপর থেকে মাটি সরিয়ে বাঁশের চটাগুলো আলাদা করার পর ভ্যাপসা গন্ধ বেরিয়ে আসতে শুরু করে। পূর্ণিমার আলোতেই তারা দুজন দেখতে পান রক্তাক্ত কাফনের ভেতর একটি লাশ পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাদের মামা এসব কিছু তোয়াক্কা না করে সোজা কবরে নেমে পড়েন, আর পচাগলা লাশের ভেতরে হাতে খুঁজে পান সেই তাবিজের পুটলি। কবরের ওপর থেকে সব সরিয়ে কবরে নেমে আর তাবিজটা ওঠানো পর্যন্ত সবকিছুই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে তখনই। মামা যখন তাবিজ টেনে উঠে আসতে চান, কবর থেকে এক হাত উঁচিয়ে তার সহযোগীর কাছে সাহায্য চাওয়া মাত্রই তিনি অনুভব করতে থাকেন শক্ত আর ধারালো কোনো বস্তু তার পায়ের সাথে আটকে গিয়েছে। তাড়াহুড়ার মধ্যে বিষয়টি বুঝতে না পেরে তিনি কোনোভাবে কবর থেকে বেরিয়ে আসতে পারছিলেন না, তার সহযোগীও হাত ধরে তাকে টেনে তুলতে পারছিলেন না। এই সময় মামার নিচে আবার পায়ের ওপর হাত রাখেন, তখন হঠাৎ করে চাঁদের স্পষ্ট আলোতে দেখতে পান সেই কাফনের ভেতর থেকে রক্তমাখা একটা হাত তাকে চেপে ধরেছে। এই দৃশ্য দেখে মামা জোরে একটা চিৎকার দিয়ে সহযোগীর কাছ থেকে সাহায্য চাইলে কবরে থাকা সেই লাশ তাকে যেন আরও টেনে নিয়ে আসতে থাকে। কোনোভাবেই সে কবর থেকে উঠে আসতে পারছিল না, তার সহযোগী কোনো সাহায্য করতে পারছিলেন না। একসময় আল্লাহর নাম নিয়ে নিজের শরীরের সমস্ত শক্তি খাটিয়ে শেষবারের মতো কবর থেকে উঠে আসতে সক্ষম হন, কিন্তু কবর থেকে উঠে আসতে তাড়াহুড়া করে সেটাকে মাটি চাপা দেবার সময় লক্ষ্য করেন তার বাঁ পাশের হাঁটুর নিচের অংশের মাংস ছিঁড়ে গেছে, আর সেখান থেকে অঝরে রক্ত পড়ছে। তিনি কোনোভাবে নিজেকে সামলে লাশটা কবরের মাটি চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে করতে বলেন, হে আল্লাহ, আমি জানি অনেক বড় পাপ করে ফেলেছি, কিন্তু এই দুনিয়াতে আমার আব্বাই আমার কাছে সব কিছু, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি জানি না এভাবে লাশ উঠিয়ে শুধু মাটি চাপা দেওয়া কোনো সমাধান কিনা, কিন্তু তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও। এই বলে মামা তার সহযোগী নিয়ে তান্ত্রিকের আস্তানায় রওনা দেন। ততক্ষণে তার সহযোগী নিজের গায়ে পেঁচানো একটা চাদর ছিঁড়ে মামার পায়ে লাগিয়ে রক্ত বন্ধ করে ফেলেছেন। ফেরার পথে মামা দেখতে পান হাজার হাজার কালো অবয়ব তাদের পেছনে আসার চেষ্টা করছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির কারণে তারা এগোতে পারছে না। এরপর মামা তার সহযোগী তাবিজটি নিয়ে তান্ত্রিকের কাছে পৌঁছালে বিভিন্ন মন্ত্র পড়ে তান্ত্রিক সেই তাবিজটি খোলে, আর সেটা থেকে শার্টের একটা অংশ বের করে মামার হাতে দেয়, আর মামাকে বলে শার্টের অংশটা বাড়িতে নিয়ে যাওয়ার পথে কোনো পুকুরে ফেলে দিতে। ঠিক এভাবেই কাদের মামা তার জীবন বাজি রেখে পুরো পরিবারকে রক্ষা করেছিলেন সেই রাতে। এই যাত্রায় আল্লাহ রহমতে বাড়ির বাকি সদস্যদের জীবন বাঁচাতে পারলেও তার বাবার জীবন বাঁচানো সম্ভব হয়নি, জানিয়ে আজও আফসোস চলছে। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? নানার লাশ দাফনের মাসখানেক বাদে কি ঘটেছিল সেটা জানতে চাইবেন না? নানার মৃত্যুর পর কালো জাদুর প্রভাবটা কি আদৌ কেটে গিয়েছিল? এবার না হয় ঘটনার শেষ টুইস্টে চলে যাওয়া যাক। 21 জুলাই 2008, বর্ষাকাল। এমনই এক বৃষ্টি স্নাত দিনে নানার কবরের পাশে বসে কোরআন তেলাওয়াত করছিলেন তার দ্বিতীয় স্ত্রী।
বড় হুজুরের কথা মতো কবরের পাশে সবসময় একটা করে মোমবাতি জ্বালিয়ে রাখা হতো। সেদিনও জ্বলছিল। ঠিক এক দমকা হাওয়ায় নিভে যায় সেই মোমবাতি। কোরআন তেলাওয়াতের এক পর্যায়ে বিষয়টি লক্ষ্য করে কোনো এক রুকুতে আটকে পড়েন তিনি। কোরআন শরীফ পাশে রেখে মোমবাতি জ্বালানোর জন্য ম্যাচ বাক্স হাতে নিতেই বুঝতে পারেন ওটা খালি। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রান্নাঘরের দিকে ছুটে যান নতুন ম্যাচ বাক্স নিয়ে আসার জন্য। কিন্তু ফিরে আসার পর তার জন্য যে দৃশ্য অপেক্ষা করছিল তা তিনি কখনো কল্পনাও করেননি। রান্নাঘর থেকে ফিরে এসে দেখতে পান পুরো কবরটাই যেন কেউ রাগে ক্ষোভে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। মাত্র কয়েক মুহূর্তে এই ঘটনা ঘটে যাওয়া অসম্ভব। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তার চিৎকার শুনে বাড়িতে সবাই ছুটে আসলে এই দৃশ্য দেখে নির্বাক হয়ে যান। কাদের মামা দৌড়ে কবরের কাছে গিয়ে কংক্রিটের টুকরোগুলো সরিয়ে খুঁজতে থাকেন তার আব্বাকে, কিন্তু কবরে কোনো লাশ নেই। ছোট মামা তখন নিজের কাজে আবার দেশের বাইরে চলে গিয়েছিলেন, তাই বড় মামা যেন এসবের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না। তাই তিনি রবিউল মামাকে সাথে নিয়ে আবারও শ্মশানে গেলেন বাবার খোঁজ করতে। কোথাও নেই। নিরাশ হয়ে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন কাদের মামা। বাড়ির লোকেরা সবাই মিলে বড় হুজুরের সাথে এ ব্যাপারে যোগাযোগ করলে তিনি খোঁজ নিয়ে জানান কাশেম সাহেবের মৃত্যুর পরও তার উপর থেকে কালো জাদুর প্রভাবটা পুরোপুরিভাবে কাটেনি। হিন্দু জিনটির মূল উদ্দেশ্যই ছিল কাশেম সাহেবকে তার সাথে নিয়ে গিয়ে জ্যান্ত পোড়ানো, কিন্তু এটা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর অনেকভাবে জিনকে আটকে রাখার চেষ্টা করা হয়েছে, এতে করে সে আরও ক্ষুব্ধ হয়েছে। আর তাই মোমবাতির নিভে যাওয়া এবং কবরের পাশে বাড়ির মানুষের অনুপস্থিতির সুযোগ নিয়ে সে কবর ভেঙে লাশ বের করে নিয়ে গেছে। সে নিজের স্বার্থ হাসিল করেছে আর আব্বা লাশ নিয়ে গেছে। এবার অনেক দূরে গিয়ে ঘাঁটি গেড়ে সেটাকে দাহ করেছে, যেন আপনারা কেউ তার খোঁজ না পান। আমি বলবো আজকের পর থেকে আপনাদের সব বিপদ কেটে গিয়েছে, আর কখনো জিন আপনাদের কোনো ক্ষতি করতে ফিরে আসবে না। প্রিয় লিসেনার্স, এই ছিল আমার বন্ধু হাসানের পাঠানো ঘটনা আর তার বন্ধু রহিমের নানা এবং পুরো পরিবারের সাথে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও রোমহর্ষক ঘটনা। ঘটনার সময় রহিমের বয়স ছিল আনুমানিক 11 বছর। আর ঘটনা শোনার পর আমি হাসানকে জিজ্ঞেস করেছিলাম, এত কিছু হয়ে যাবার পরেও রহিমের নানার দ্বিতীয় স্ত্রীকে সবাই মেনে নিল? কিভাবে বিশ্বাস করতে পারল একজন মানুষকে? হাসান হেসে উত্তর দিয়েছিল, মানুষ এমনই। এই বলে বোরহান ভাই ঘটনাটি শেষ করেছিলেন। এই ঘটনা অনেক মানুষ পেরিয়ে আমার কাছে এবং রাসেল ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছেছে। আমি জানি বিষয়টি একটু গোলমেলে, তাই একটু পরিষ্কার করে দিতে চাই। মূলত ঘটনাটি হাসান ভাই তার বন্ধু রহিমের কাছ থেকে সংগ্রহ করেন এবং সেটা বোরহান ভাইয়ের সাথে শেয়ার করেন। পরবর্তীতে বোরহান ভাইয়ের কাছ থেকে ঘটনাটি ভালো লাগায় তিনি আমার সাথে ঘটনাটি শেয়ার করেন এবং ভূত.com-এ পাঠানোর অনুরোধ জানান। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনাদের এতদিন ধরে অপেক্ষায় রাখার জন্য মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ সামনে খুবই দ্রুত ফিরে আসবো সেই আশাবাদ ব্যক্ত করছি। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। এই বলে মুস্তাফা আলম রোমান তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ রোমান আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনারাও ঘটনা পাঠাবেন russell.booth.com@gmail.com এই অ্যাড্রেসে। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.shadin অবশ্যই ভিজিট করবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। Booth.com with Russell. আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি কেমন আছেন? আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। রাসেল ভাই, আমি সৌদি আরবে থাকি ভাইয়া। সরাসরি আমি হয়তো স্টুডিওতে আইসা আমি ঘটনা শেয়ার করতে পারবো না, তো এই জন্য অডিও ক্লিপ পাঠাইলাম। তো সত্যি কথা বলতে ভাই, আমি 2017 সালে আমি ছুটিতে গেলাম, সৌদি আরব থেকে ছুটিতে গেলাম। যাওয়ার পরে আমার বন্ধু বান্ধবের সাথে অনেকদিন দেখা হয় না, তো ওরা আমাকে একদিন রাত্রে কল দিল, কয় বন্ধু চল আজকে রাত্রে মাছ শিকার করবো। তা আমি ভাবছিলাম যে ঠিক আছে, রাত্রে তো ঘুম আসে না, কি করব। সৌদি আরবে তো আমরা দিনের টাইমে 3 ঘন্টা বেশ কম, তো বাংলাদেশে আসার পরে ওখানে তখন দিন থাকে। তখন আমি ভাবছিলাম যে ঘুম তো আসে না, ওদের সাথে একটু মাছ ধরিয়ে আসি। তো ওদের সাথে মাছ শিকার করতে আমি গেছি। ওরা টেন্ডা আছে না, ওই গ্রাম অঞ্চলের টেন্ডা দিয়ে মাছ শিকার করতে, ওই টেন্ডা দিয়ে মাছ শিকার করছে, ওরা মাছ শিকার করে। ওদের সাথে গেলাম আমার 3 বন্ধু, রাকিব, কাদের, রাহান, 3 বন্ধু আমরা, মোট আমি সব 4 জন ওদের সাথে মাছ ধরতাম। তো আমি কিতাম ওদের মাছের ব্যাগটা রাখতাম হাতে, ওরা মাছ শিকার করতো, ওদের ব্যাগটা আমি রাখতাম।
রাখার পরে তো ওরা ভালো মাছ পাইতেছে, মাছ আবার ধরতেছে, আমার দিতেছে, আমি পাইতেছি মাছগুলা ব্যাগে রাখতাম, ভালোই মাছ পাইতেছে। তো আমি ভাবছিলাম যে আমি ওদের সাথে মাছ ধরবো, যখন আমি ওদের সাথে আসি তাহলে আমি মাছ ধরবো, আমি একটা টেন্ডা কিনবো, ওইটা আব্বুরও কমো, আব্বু সব কিছুটা ইয়ে করে দিবে। তা আমি এই দিনে এরকম একদিন আমি টেন্ডা কিনছি, তারপরে লাইটও আমার আছে, আমি ওদের সাথে করতেছিলাম আমিও আজকে তোদের সাথে মাছ ধরবো। তোরা বলতেছে তো তাহলে তো ভালোই, আমাদের লোক আরেকটা লোক থাকলো আমার সাথে। তো আমি ওদের সাথে মাছ, পরের দিন আমি ওদের সাথে মাছ শিকার করতাম, যাইতাম, আমারও একটা টেডা ছিল, আমার একটা লাইট ছিল, তা আমি ওদের সাথে যাইতাম, মাছ শিকার করতাম। তো এইভাবে ভালোই কাটলো, দিন কাটলো, মাছ ওদের সাথে যাইতাম, ভালোই মাছ পাইতাম, ওরাও ভালো মাছ পাইতো, আমিও ভালো মাছ পাইতাম, শিং মাছ, কই মাছ, মাগুর মাছ, অনেক ভালো ভালো ছোট ছোট মাছগুলা পাওয়া যাইত। তো এরকম অনেক দিন গেল, ওদের সাথে মাছ ধরতাম, ভালোই মাছ পাইতাম। আসল ঘটনা ঘটলো রাসেল ভাই, মানে আমি ওদের সাথে 3 দিন মাছ ধরছি, 3 দিনে ভালো মাছ পাইছি, বাড়িতেও সবাই খুশি, এত ভালো ভালো মাছ পাই, ফ্রেশ ফ্রেশ মাছ, আগল পুঁটি মাছ, কই মাছ, শিং মাছ, ভালো ভালো মাছ পাওয়া যেত, বাড়ির আরো খুশি। মাছের যে দাম, তো আমি যখন বন্ধুদের সাথে যাই তাহলে তো ভালো মাছ পাইতেছি, মাছ কিনতে অনেক টাকা লাগে, তো এমনিতে আমি মাছ ধরলে তারও ভালোই। তো এইভাবে আমি ওদের সাথে যাইতাম, 3 দিন ভালো মাছ পাইছি। 4 দিনের দিন ঘটনা শুরু হলো। 4 দিনের সময় আমি তো মাছে তো রাসেল ভাই অনেক বাজে গন্ধ, ঠিক আছে মাছের। তো আমি মাছগুলো আমার বড় ঘরে রাখতাম না, ছোট ঘরে রাখতাম, মানে আমাদের রান্নাঘরে রাখতাম মাছগুলা, একটা পাতিলে ঢুকাই ওটার উপরে ঢাকনা দিয়ে রাখতাম, এরপর একটা মানে কোনো একটা কিছু দিয়ে রাখতাম, দেন বিড়াল টিড়ালে যেন কোনো কিছু না খাইতে পারে। তো এই জন্য আমি দিয়ে রাখলাম। পরে 3 দিন মাছ সকালবেলা উঠে রান্না বান্না করতো, দুপুরে বেলা খাইতাম, ভালোই লাগতো। 4 দিনের টাইমে আর মাছগুলা রান্নাঘর থেকে উদাহ হয়ে যেত, মানে 4 দিন পরে মাছ এগুলা রান্নাঘর থেকে পাওয়া যেত না সকালবেলা, রাত্রে আমি রাখতাম, সকালবেলা নাই। এভাবে 3-4 দিন মাছগুলা আমি রাখলে উদাহ হয়ে যেত, মাছগুলা নাই। তা আমি ভাবছিলাম মা সকালবেলা বলতেছে এই মাছ কই, 3 দিন দেবে, আজকে কালকে মাছ পাইনি, আজকে মাছ পাইনি, তুই কি মাছ ধরস না? আমি কইছি আমি তো প্রতিদিনই মাছ ধরি। কয় না, কাল কত দেখলাম মাছ ধরছ, কাল কত রান্না করে মাছ পাইনি, আজ কত রান্না করে মাছ পাইনি, তো মাছ কই? আমি কইতেছি আমি প্রতিদিন তো মাছ শিকার করতাম, তাই প্রতিদিন মাছ শিকার করতাম, প্রতিদিন তো মাছ পাই। কারণ রাসেল ভাই ওই একদিন মাছ রান্না, একদিন যতগুলা মাছ পাই অতগুলা প্রতিদিন একদিনে রান্না করা যেত, অনেকগুলা মাছ পাইতাম। তা আমি তো করতাম প্রতিদিন মাছটা একটু একটু রান্না করতো। আমি কইতাছে 2 দিন ধরে মাছ শিকার করছ, আমি কইতাম আমি তো প্রতিদিন তো মাছ শিকার করি, প্রতিদিন তো রান্না করা মাছ রাখি। তো আমি কইতাছে 2 দিন পাই না, তা আমি কইতাছি রান্না করাতে তাহলে মাছগুলা কে নিবে? পরে আমি কইতাছে কে নিবার, কেউ তো নিত না, এত সাহস করবি না আমাদের পাড়ার রান্না করে কেউ ঢুকবে। আমি কইতেছি তাহলে কেউ না নিলে চোরে নিবো, তাইলে চোর ছাড়া আর কে নিবো এত মাছ? তো আসলে ভাই আমি ভূত পেতে এগুলো আমি বিশ্বাস করি না এগুলা, ঠিক আছে না? আমি কত ভয়ঙ্কর জায়গা, মানে অনেকখানে গেছি, ঠিক আছে না? আমার এগুলো বিশ্বাস হইতো না, আমি বিশ্বাস করতাম না। তো যেখানে মাছ ধরতাম এখানেও হিন্দু টোলা মানে যেখানে হিন্দু বাড়ি, ঘনবসতি হিন্দু বাড়ি ওখানে। তো হিন্দু বাড়ির পরে আছে রাস্তা আছে, ওই জায়গায় শুধু বাঁশ আর গাছ গোছড়া, ওখানে অনেক ফয়েজেট, মানে যেখানে মানুষে মাছ জিজ্ঞাইতো, মানে যেখানে মাছের চাষ করতো ওইদিকে ওই মাছের চাষ করতো, ওইদিকে অনেক মাছ পাওয়া যেত বেশি। কারণ যখন বন্যা হইতো, বন্যার টাইমে মাছগুলা ওই ফয়েজেটের থেকে বাইসা ধারের কাছে চলে যেত। তো ওইদিকে আসল কথা হলো ওইদিকে মাছ বেশি পাওয়া যেত, হিন্দু টোলার দিকে। তো এরকম আমরা অনেকদিন এরকম মাছ ধরতাম, যাইতাম, আম্মু কইতো মাছ পাই না, মাছ পাচ্ছা না, মাছ ধরতে যাস না, তুই কোথায় থাকস? রাত হইলে 2টা-3টা বাসায় আসস, বন্ধুদের সাথে ক্যারাম বোর্ড খেলস, তুই মাছ ধরতে যাস না। আমি কইতেছি না আম্মু, আমি প্রতিদিন মাছ ধরতাম, তাই। তো এইভাবে কয়েকদিন কাটা গেল, আমরা কোনোভাবে বিশ্বাস করাইতে পারতেছি না যে মাছগুলা দিয়ে রান্না করে রাখি, কে নিয়ে যায়, কিছুই করতে পারি না, আমিও বিশ্বাস করা। পরে 5 দিনের মাথায় না 6 দিনের মাথায়, মানে এরকম আমি মাছগুলা কিনতাম, রান্না করে রাখতাম না, আমি বড় ঘরে রাখতাম, ফ্রিজে রাখতাম, বড় 2-3টা পলিথিনে ঢুকাইয়া ফ্রিজে রাখতাম। পরে আর মাছ উদাও হইতাম না, আমি কইতাম যে মা দেখো আজকে মাছগুলা বাসায় রাখছি, আজকে মাছগুলা নেয় না চোরে। আমার কইতাছে হয়তো চোরে আন্দালে চলে দিতে পারে। তো এইভাবে আমি মনে হয়
একদিন শুক্রবার রাত 10টার পরে আমি আমার 3 বন্ধু মিলে গেছি। আমরা প্রতিদিন 4 জন যাইতাম, ওই দিন আমরা 3 জনে গেছি। যাওয়ার পরে ওই দিন আমরা 3 জনে যাওয়ার পরে একজনে চলে গেছে তাড়াতাড়ি, একজনে 11টার দিকে চলে গেছে। ওনার বাড়ি থেকে ফোন আইছে, আমার বন্ধু রাকিবের ফোন আইছে, রাকিব চলে গেছে, আমি আর কাদের আসছিলাম। তা আমরা 2 জনে গেছি। আমার দোস্ত কইতাছে যে আজকে আমরা বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে তুই এই রাস্তায় যা, আমি ওই রাস্তা যাই, ঠিক আছে। তো এরপরে আমি ওই রাস্তায় গেছি, 2 জনে 2 রাস্তায় গেছি। পরে আমার বন্ধু 12টার দিকে ফোন দিয়ে কয় চল আজকে আরো ধরবো না, ভালো লাগতেছে না, চলে যাবো। আমি কইতাছি আচ্ছা তুই আমার লাগে কতক্ষণ দাঁড়া। তো হেগে কইতাছে আচ্ছা দে 5 মিনিট দাঁড়াইছি। এমন 5 মিনিটের কথা কই আমি ভালো, মানে আমি যে রাস্তায় গেছি ওই রাস্তায় প্রচুর মাছ, এই সাইডেও মাছ ওই সাইডেও মাছ। তা আমি কইতাছি দোস্ত আমি যাইতে দেবো, তুই জাগা। তা আমি আস্তে আস্তে যখন মেন রোডে চলে গেছি তখন আমি কইতেছি তুই জাগা, আমি আস্তে আস্তে পরে যাবো। পরে আমি ভালোই মাছ পাইছি ওই দিন, মানে 2 কেজি না 3 কিলো মাছ পাইছি। ছোট ছোট মাছগুলা পাওয়া যেত, শিং টাকি কই মাছ, ভালো মাছ পাইছি। মাছ টাছ ধরা শেষ, তখন ঘড়ি বরাবর 1টা বাজে। তখন আমি আমার পকেটে একটা সিগারেট ছিল, আমি ওই সিগারেটটা ধরাইলাম, ধরে সিগারেট খাইছি। খাইয়া আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের বাড়ির আগে দিয়ে একটা তেঁতুল গাছ আছে, আর একটা একটু পরে একটা শিমুল তুলা গাছ আছে। ওখানে একটা পুরানো লেট্রিন আছে, মানে বাথরুম আছে, ওটা পরিত্যক্ত, ওটা ব্যবহার করে। এটা আর মনে হয় আরো 50 বছর আগের, নিম্নে 50 বছর আগে ওটা ব্যবহার করেন। ওই জায়গায় যেমনি আছে ওইমনে থাকে। ওই জায়গা বরাবর আমি ওই জায়গা দিয়ে চাইলে আমাদের বাসার রাস্তা শর্টকাটে হয়। তো ওই ঘটনা ওই সেই বাথরুমে এখানে গেছি, এর ঘটনাটা ঘটছে। আমি শর্টকাটে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে গেছি, গ্রামের মাটির রাস্তা দিয়ে গেছি, আর মেইন রোড দিয়ে যাইনি। ওখানে গেছি আর মানে হালকা হালকা একটু বাতাস আইতেছে, মানে হালকা হালকা মানে একটু বাতাস আইতেছে, বাতাসের হাওয়াগুলো অনেক ঠান্ডা। তা আমি হইতেছিল যে বৃষ্টি আইব, বৃষ্টির আগে আগে তাড়াতাড়ি বাড়ি যেতে হইব, পথ চালাই যেতে হইব। পরে এখন বৃষ্টি আসার পরে আমি কিছু, বৃষ্টি আসে না আর মানে বাতাস হইতেছে, আর একটু একটু মানে বৃষ্টি ছোট ছোট বৃষ্টির ফোঁটা ফুটতেছে। তা আমি একটু তাড়াতাড়ি হাঁটলাম। যখন লিফটিনের কাছে গেলাম তখন সামনে জানি কি একটা জিনিস দেখা যায়, মানে আমি তো একটা টের পাইছি। তা আমি বলছিলাম কি দেখবো। পরে আমার হঠাৎ করে সব কথা মনে পড়লো। আমি তো বললাম যে আমাদের গ্রামের এই দোকানে যখন চা খাইতে যাইতাম তখন অনেকে বলতো যে লেফটিনিকের মধ্যে অনেকে ঘোড়া দেখতো, তারপরে কুকুর দেখতো, অনেক বড় বড় গরু দেখতো। এর হয়তো চলে যেত, অনেকের লগে অনেকে দেখতো, অনেকে বলতো। তা আমি এগুলো বিশ্বাস করতাম। আমি কেবল এগুলো এমন কেমনে হয়। তো প্রথম আমি দেখছি কেমন মানে কালো মানে মাথা নাই, 2টা পা দেখা যায়, আর শরীরের বডি দেখা যায়, খালি মাথাগুলো নাই। শরীর মানে পুরো শরীর আছে কিন্তু মাথাটা নাই। কোন সুরে, পাখির সুরের মতন, পাখি যেরকম কথা বলে, শিকারি পাখি যেরকম কথা বলে, এরকম বলতেছে যে তুই অনেক দিন হয়েছে তুই রান্না করে মানে করতেছে, তুই মাছ, আমি মাছ খাইতে পারি না, মাছ দে মাছ খামো, তুই আমার 2-3 দিন মাছ খাওয়াইতেছিস না। তো এগুলা বলার পরে আমি অনেকটা মানে ভয় পাইছি। ভয় পাওয়ার পরে আমার মনে পড়ছে যে ভয় পাইলে কোনো কিছু হইতো না, মুরব্বীরা কইতো ভয় পাইলে ক্ষতি করবো বেশি। তা আমি মনে মনে দোয়া মানে আয়তল করছি, যা পারতাম সবগুলো পড়ে দোয়া কালাম পড়া আমি গায়ে করে লাগছি। পরে হে আমার থেকে অনেক দূরে, 10-15 হাত দূরে। পরে আমি চিকন সুরে কথা বলতো, তালি তার পা গুলা দেখা যাইতো, আর কোমর পর্যন্ত দেখা যায়, তার কিছু দেখে না, মাথা টাথা কিছু দেখতাম না। কতক্ষণ পরে 2 মিনিট 10 সেকেন্ড 15 সেকেন্ড পরে একটা কথা বুঝতো, মাছ দে মাছ খামো, তুই আজ 2-3 দিন আমার তুই আজ 2-3 দিন মাছ, তোর মাছ খাইতে পারি না। তখন আমার কথা মনে হলো, আমি যেন রান্নাঘরে থুই মাছ, এগুলা মনে হয় এই শয়তানটাই খাইয়ে লাই, এই শয়তান ভূত, মানে ভূত হইব না জিন হইব আমি জানি না, ফেতুনি হইব, এই ফেতুনিটাই মনে হয়তো খাইয়ে লাই মাছটা। পরে আমার ভয় তো পাইতাম না, এরপরে এই দিনে একটু একটু ভয় লাগছে। ওখানে আমি কোথাছি যদি ভয় পাই তাহলে আমার ক্ষতি করবে বেশি। আমি দোয়া কালাম ফুইলাই, এরপরে এই লাগে অনেকক্ষণ তর্ক করলাম। ও আমার কাছে মাছ দিতে হবে, আমি কোথাছি না মাছ দেবো না, আমি মাছ নিয়ে যাবো বাড়িতে আজকে। সাহস রাখছি, মনে সাহস রাখি, দোয়া কালাম ফুড়ি সাহস রাখছি। পকেটের থেকে গ্যাস লাইটটা বাইর করতেছি, গ্যাস লাইট জ্বলাইতেছি, কিন্তু গ্যাস লাইটটা জ্বলতেছে না। কেন গ্যাসটা জ্বলতেছে না? তা আমি তো ভাবছিলাম যে এরকম কিছু হইলে এরকম একটা ঘটনা হবে, গ্যাসটা জ্বলতেছে না। পরে আমি অনেকক্ষণ ওর সাথে তর্কাতর্কি করলাম, ওকে কইতেছে মাছ দেওয়ার জন্য, আমি কইতেছি মাছ দেবো না। এরপর আমি কিছু বিসমিল্লাহ পড়ি,
টেন্ডাটা হাতে লইলাম, লই আর দোয়া কালাম হরি। ওই শাম আমি তোর একটু দেখি, ওর কোমর মানে ওর কোমর পর্যন্ত দেখা যায়। তা আমি ওর বরাবর কিছু বিসমিল্লাহ হরি আল্লাহু আকবার কই দিছি, টেডাগান মারি ওর দিকে, যেটা দিয়ে মার শিকার করি ওটা ওর কাওড়াই মারছি। মারা দেওয়ার পরে কিস করে একটা মানে সিল আছে না, সিল যেরকম ডাক দেয়, সিল না হলে কুরবা, কিস করে একটা ডাক দিছে, ডাক দেওয়ার পরে এটা ব্যানিশ হয়ে গেছে। পরে আমি দোয়া কালাম পড়ে আমি কিছু আর ওই রাস্তা দিয়ে যাই না, আমি আবানি মেন রোডে দিয়ে চলে গেছি। মেন রোড আবানি লাইট টাইট আছে, আমি মেন রোডে দিয়ে চলে গেছি। যাইয়া বাসায় যাইয়া পরে ফ্রেশ ট্রেশ হইয়া আমি মাছগুলো ওই দিন আর বাসায়ও রাখি না, মাছগুলো আমি আমাদের মানে সিঁড়ি আছে না, ওই সিঁড়ির সামনে রাইখা আমি হাত মুখ দইয়া দোয়া কালাম পড়ে আমি শুয়ে গেছি। পরের দিন সকালবেলা মা বলতেছে কি আজকে দিন মাছ সিঁড়ি রোসা রাখছি, বাসা ঢুকাস না ফের লেগা। পরের দিন মারা আমি সব ঘটনা শেয়ার করলাম, মা এমনি এমনি এরকম ঘটনা। পরে মা বলতেছে কি বলস, আমি কইতেছি হ্যাঁ। পরে আমাকে মা বলতেছে আর কখনো বাইরে হবি না, এটা খারাপ, তোর ক্ষতি করবো, ঠিক আছে। পরে আমি পরের দিন রাত্রে আমি ঘুমাইলে দেখি যে আমার লগে কি কথা কয়, তুই কাজটা ভালো করস, এই হ্যাম ত্যাম, মানে প্রচুর স্বপ্ন দেখতাম, খালি প্রতিদিন স্বপ্ন দেখতাম। আর আমি ঘুম থেকে চিল্লাইতাম, তা আমি সকালবেলা কইতে পারতাম না বাড়ির থেকে। মা হয়তো বলতো, আমি হয়তো কইতো যে তুই রাত্রে ঘুমাইতে চিল্লাস, উল্টা পাল্টা কথা বলস, কি হয়েছে তোর? আমি কইতেছি মনে হয় এই ঘটনার পর থেকে। তো আবার আমাদের ঘরটা আসলে ওই যখন আমাদের বাসা বানায় তখন ঘরটা বন্ধ করছে, মানে বন্ধ করে রেখেছিল। হয়তো আমার কোনো ক্ষতি করতে হতো না, আমার স্বপ্নে এসে হয়তো জ্বালা যন্ত্রণা করতো, আর আমি হয়তো ঘুমো থেকে উল্টা পাল্টা চিল্লাচিল্লি করতাম। তো এইভাবে কঠিন যেটা হতো, একজন হুজুরে দেখাইছি, হুজুরে কইতাছে আপনার হচ্ছে একটা মানে খুব খুবিশ দিন আছে না, খুবিশ দিন আপনার হচ্ছে বড় দুইটা দিন আসলে আপনার একটা দিনটা হয়তো মারিয়ে লেছেন, ঠিক আছে না, আরেকটা আছে এটা আপনার ক্ষতি করব, আপনি ভালো একটা হুজুর দেখান। তা আমি আমাদের এখান থেকে আপনার চট্টগ্রামের একটা হুজুর আছে, উনি খুব ভালো একটা আলেম, উনি কবি জিন টিন তাড়াইতো সবকিছু পার। আমি পরে চট্টগ্রাম চলে গেছি, আমি আমার আম্মা তারপরে আমার আব্বু চট্টগ্রাম চলে গেছি। চট্টগ্রাম যাই আমি হুজুরের কাছে গেছি, হুজুরে সব ঘটনা কি হয়েছে তো আমি সব ঘটনা শেয়ার করলাম। ঘটনা শেয়ার করার পরে হুজুরে কইতেছে যে আপনার এই ডিম লাগবে, একালে ডিম লাগবো, এক দামে কিনতে হইব। তারপরে আবানি কিছু ওই সিঁদুর লাগবো, হিন্দুকে সিঁদুর আছে না, সিঁদুর লাগবে। তারপরে আবানি একটা খাসি লাগবে। তো হয়তো আমার টাকা পয়সা আসিল, তো আমি আর না করে না, যাক আমার আম্মা কইতেছে টাকা পয়সা দিলে যাক, আমার ছেলে ভালো হইলেও হবে, আমার ছেলের কোনো ক্ষতি না হইলেও। তো একটা খাসি সবকিছু এক দামে কিনতে হবে, এভাবে অনেক কিছু কিনলাম। কিনে আমারে বলতেছে যে আজকে আমি রাত্রে বাসায় আসবো, রাত্রেবেলা আপনারা আসেন। তা আমার আবার চট্টগ্রাম আমার খালাতো বোনের বাসায়, ওখানে গেলাম। ওখানে ওদের বাসার থেকে অনেক দূর আছে। তো পরের দিন রাত্রে আমার ডাকছে, তো আসন বসাইছে আর জিনটা হাজির করছে, জিপে খুব জিন আছে না, ওটার হাজির করাইছে। পরে কইতেছে ও আমার মানে ও আমার লগের ভাই না কি কইছে, ও আমার বাইকে মাইরে এলেছে, আমি এটার প্রতিশোধ উড়িয়ে করবো, ঠিক আছে নি। তো আবার ওই আমার আগের হুজুরে দেখাইছে, ও আমাকে একটা তাবিজ দিছে শরীর বন্ধ করে নিয়ে, এই জন্য আমার ক্ষতি করতে পারানো। পরে ওই হুজুর কইতাছে দেখ যা হওয়ার হয়ে গেছে, অন কি করবি তুই, ওই লোকের ও না চাই না ভুল করে কাজ করে এলেছে, তুই ওরা ক্ষমা করে দেখ। পরে হুজুরে ও কইতেছে যাইতো না, ওর ক্ষতি করমু, ওরে দুনিয়া মানে কইতেছে আমারও শেষ করে দিবি। পরে কইতাছে তুই যা, তুই না যাইলে তোরা নইলে তোরা আমি মাইরে আনলাম। তো ওই হুজুরে কবিরাজে যখন এর দমকাইতেছে, পরে হে কইতাছে আচ্ছা ঠিক আছে আমি একসাথে যামু। তো ওই যেগুলার কথা কইছি এগুলা আমি দিছি, তোর কাছে একটা খাসি দেবো, ডিম দেবো, তুই যা লাগবো সবগুলো আমি দেবো, ঠিক আছে। তো পরে এগুলা যাওয়ার পরে কবিরাজে এই অনেক কাকতি মিনতি করার পরে হে রাজি হয়েছে যাইবো। তো গোটা একটা খাসি দিছি, সিঁদুর দিছি, ডিম দিছি, তারপরে আবার আপনার আর কি একটা জিনিস দিছি, মোট 5টা জিনিস দিছি। দেওয়ার পরে জিনটা চলে গেছে। যাওয়ার পরে জিনটা কইতেছে কত তুই যাইলে দেন নেক্সট টাইমে তুই এর কোনো ক্ষতি করতে পারবি না, এখন আমি আর ক্ষতি করবো না, ঠিক আছে। তো পরে জিনে চলে গেছে। যাওয়ার পরে ওই একটা কথা কইছে যে আমি পারলে ওর ক্ষতি করতাম, কিন্তু করি না, খালি আমি ওয়াদা দিই, আর আমাদের জিনের মধ্যে ওয়াদা দিলে ওয়াদা কখনো ফিল আপ করি না। আমি যখন তোর একটা ওয়াদা দিয়ে দিয়েছি, তা আমি আর ওর ক্ষতি করবো না। পরে এই কথা কই জিনে চলে গেছে। যাওয়ার পরে আমার কবিরাজে একটা তাবিজ দিছে, তাবিজটা আমার কাছে এখনো আছে। আমার এই তাবিজ দিয়ে আমি এখনো সৌদি আরবে আছি, আল্লাহ তাআলা আমাকে অনেক সুস্থ রাখছে। এটা আমার ঘটনা। আসলে আমি
ভয়েসটা তেমন ভালো না, এই জন্য অডিও ক্লিপ ফাটাবো না ফাটাবো এই টেনশনে আসছিলাম। ঠিক আছে, তো ভালো লাগলে আপনি শেয়ার করবেন। ওকে। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সবাই রাসেল ভাইয়ের মতো ভালো এবং ভালোর দলে থাকেন। আমি হৃদয়, আমি বর্তমানে পাবনা জেলা ফরিদপুর থানা পাঁচপঙ্গলি গ্রাম থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমারই কালেক্ট করা একটা ঘটনা। আশা করি ঘটনাটি লিসেনার এবং রাসেল ভাইয়ের শুনতে অনেক ভালো লাগবে। সো আমি বেশি কথা বলবো না, আমি ঘটনায় চলে যেতে চাই। সো আপনাকে ধন্যবাদ এপিসোড 125-এ আমার ঘটনাটা শেয়ার করার জন্য। সো এর জন্যই আমি ঘটনাটা পাঠালাম। আশা করি এই ঘটনাটাও সিলেক্ট হবে। ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার আন্টির কাছ থেকে। আমার আন্টির নাম প্রিয়া, ছদ্মনাম। সো আমি তার ভাষাতেই বলার চেষ্টা করছি তার ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় 10 বছর আগের ঘটনা। সো আমি তার ভাষাতেই বলার চেষ্টা করছি। সালটা আমার ঠিক মনে নাই। আমরা আমার বন্ধু বান্ধবীদের সাথে অনেক আড্ডা দিতাম, অনেক মজা করতাম আমরা, কতই না ভালো লাগতো তখন। সো আমার বান্ধবী ছিল, আমার বান্ধবীর নাম শম্পা। সো আমরা দুইজন মিলে অনেক মজা করতাম, অনেক আড্ডা দিতাম। এবং আমার ভাগনা ছিল, মানে আমার ভাগ্নি ছিল, নাম হচ্ছে আলামিন। আমরা এই 3জন এত ক্লোজ ফ্রেন্ড ছিলাম যে আগের থেকেই আমরা অনেক মেলামেশা করতাম। সো একদিন যেটা হয় সেটা হচ্ছে যে আমি আর শম্পা চিন্তা ভাবনা করি যে দোকান থেকে একটা সিগারেট কিনে নিয়ে এসে খাবো। সো যে কথা সেই কাজ, দোকানে যাওয়ার পরে একটা সিগারেট কিনি আমার চাচারই দোকান থেকে। সো সিগারেটটা কেনার পরে যেটা হয় সেটা হচ্ছে আমার বাবা দেখে ফেলে। সো দেখে ফেলার পরে আমরা দৌড় লাগাই এবং দৌড় দিতে হঠাৎ করে হুচুট খেয়ে পড়ে যাই এবং হুচুট খেয়ে পড়ে যাওয়ার পরে আমার বাবার কাছে চলে যাই এবং আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে গালি দিতে থাকে। বলে, তুই এখানে এসব করছিস কেন? এত ছোট বয়সে যদি এই কাজ করিস তাহলে তো বড় হয়ে তোর অসুবিধা হয়ে যাবে, তুই তো মারা যেতে পারিস, কারণ তুই তো জানিস ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। সো কেন করেছি সেটা বল। তারপরে আমি বললাম, হ্যাঁ বাবা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি আর জীবনে এটা করব না। তারপরে বলে, নেক্সট টাইম যদি তুই এটা করিস তাহলে আমি তোকে একদম মেরে ফেলবো। বলে, আচ্ছা সমস্যা নাই, আমি আর খাবো না। সো এরকম করে আমার ভিতরে জিদ লুকিয়ে থাকে, তেমন নেশা একদম ছটফট করতে থাকি আমি। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সো তারপরে আমি কি করলাম, আমার সেই বান্ধবীকে ডাক দিলাম, নাম হচ্ছে শম্পা। এই শম্পা, আয় দোকানে যাব। রাত তখন বাজে 10টা। দোকানে যাই এবং দোকানে যাওয়ার পরে খালেক কাকার কাছে জিজ্ঞেস করি, আচ্ছা আপনার দোকানে কি সিগারেট আছে? খালেক চাচা বলে, হ্যাঁ সিগারেট আছে। তারপরে খালেক চাচা আমাকে সিগারেট দেন, বলে যে তোর বড় ভাইয়া হয়তো খাবে, এর জন্য দিয়ে দেন। কিন্তু খালেক চাচা জানতো না যে সেই সিগারেটগুলো আমি খাবো। সো নিয়ে আসি বাসাতে, নিয়ে আসার পরে আমি খেয়ে ফেলার পরে সেই বাসনা, যে গন্ধটা আমার বাবার নাকে গিয়ে পৌঁছায়। তারপরে আমার বাবা আমাকে প্রচুর পরিমাণে ধমকাতে থাকে। তারপরে আমি চিন্তা ভাবনা করি যে আমি বাসায় থাকবো না, আমি চলে যাব, আমি নিরাপদে একটা স্থানে চলে যাব, আমার আপুর বাসাতে চলে যাব। যে কথা সেই কাজ, আমি আমার শম্পা বান্ধবীকে ডাকি এবং ডাকার পরে তাকে বললাম, চল যাই। বলে, কোথায়? বললাম, আমার বড় আপুর বাসাতে যাই, চল। বলে, আচ্ছা বড় আপুর বাসাতে তো যাব, কিন্তু আমার তো ব্যাগপত্রগুলো গুছাতে হবে, তাই না? বলে, হ্যাঁ ব্যাগপত্র গুছায় নাও। তারপরে ব্যাগপত্র শম্পার আমি গুছিয়ে ফেলার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমার বাসার বিবরণটা দেই। আমার বাসাটা অনেক বড়,
গ্রাম অঞ্চলে থাকি আমরা। সো আমার বাসার সাইডে, পশ্চিম সাইডে কবরস্থান রয়েছে, এবং কবরস্থানের কাছ দিয়ে যদি আমি যাই তাহলে আমার বাবা দেখতে পারবে না। আর রাস্তা দিয়ে যদি আমি যাই, দোকানপাটের কাছ দিয়ে যদি আমি যাই, তাহলে আমার বাবা দেখে ফেলতে পারে। কারণ আমার বাবা যদি নাও দেখে তাহলে যে দোকানদার রয়েছে সেই দোকানদারগুলো তো দেখতে পারে। সো আমরা সেখান দিয়ে যাই না, আমরা ভাবলাম যে কবরস্থানের কাছ দিয়েই যাব। যে কথা সেই কাজ, কবরস্থানের কাছ দিয়ে আমরা যাচ্ছিলাম। কবরস্থানটা আনুমানিক অনেক বড়। সো আমরা কবরস্থানের ভিতরে চলে যাই, কারণ সেই রাস্তাটা কবরস্থানের ভিতর দিয়ে গিয়ে মেইন রোডের উপরে উঠবে। আগেই বলে রাখছি রাসেল ভাই যে আমার বাসা থেকে আমার আপুর বাসা যেতে প্রায় 10 কিলোমিটারের রাস্তা। রাত তখন বাজে 8টা। সো কি করব কিছুই বুঝতে পারছি না। আমার আপুর বাসাতে তো আমাকে যেতেই হবে, কারণ আমি যদি বাসায় আবার যাই তাহলে আমার বাবার বকুনি খেতে হবে। সো আমি সেই কবরস্থানের ভিতর দিয়ে যাচ্ছি। কবরস্থানের ভিতর দিয়ে যেতে 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 হঠাৎ করে আমার পায়ে হুচুট খেয়ে পড়ে যাই, এবং পড়ে যাওয়ার পরে আমি প্রচণ্ড পরিমাণে ব্যথা পাই, এবং ব্যথা পাওয়ার পরে আমি এগিয়ে যাচ্ছিলাম। মনের ভিতরে জেদ আরো বেশি, আরো মানে জোরে বসলো। তারপরে আমি আরো জোরে জোরে যাচ্ছিলাম। আমি ভাবছিলাম যে আমি এখান থেকে যদি পার হয়ে যাই তাহলে আমি আবার উঠে যেতে পারি মেইন রাস্তায়, আর মেইন রাস্তায় যদি আমি যাই তাহলে অনেক ভালো হবে, কারণ ওখান থেকে আমি হেঁটেই আমার আপুর বাসাতে চলে যাব। শম্পাকে আমি বলি যে তুই কি কোনো ভয় পাচ্ছিস? শম্পা বলে না, আমি কোনো ভয় পাচ্ছি না। তারপরে আমি সেই কবরস্থানের কাছ দিয়ে যেতে থাকি। কবরস্থানের কাছ দিয়ে প্রায় আমি 30 মিনিট আধা ঘন্টা হাঁটতে থাকি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সত্য রাসেল ভাই, আমি একটুকু সামনে এগোতে পারছি না। মনে হচ্ছে যে আমি এই গোলক ধাঁধার ভিতরে আটকে গেছি। যেখান দিয়ে যাচ্ছি মনে হচ্ছে এক জায়গায় এসে পড়ছি, কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকে বাঁশ ঝাড় রয়েছে, একটা বড় বুড়ো বট গাছ রয়েছে। আমি মনে মনে ভাবলাম যে এই বট গাছের নিচে গিয়ে একটু বসে পড়ি, কারণ আমার গা হাত পা দিয়ে একদম ঘেমে ভিজে গেছে। তারপরে আমি বট গাছের কাছে যাই। বট গাছের কাছে যাওয়ার পরে আমার মনে হচ্ছিল যে পিছন থেকে অনেক জোরে জোরে আওয়াজ আসছে, কিন্তু এই আওয়াজগুলো কিসের আমি আওয়াজগুলো আনুমানিক করতে পারছিলাম না। আমি পিছনের দিকে তাকাই, তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখতে পাই যে আমার পিছনে একটা সাদা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, এবং অবয়বটাকে দেখে আমি ভাবলাম যে হয়তো কেউ একজন রয়েছে, কারণ আমি আগের যুগের সাহসী একজন নারী ছিলাম। সো তারপরে আমি সেখান দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পরে সেই চাচাকে জিজ্ঞেস করি, চাচা আপনি এখানে এত রাতে কি করেন? রাত তো 10টা বাজে। বলে আমি এখানে আগের দিকেই থাকি, সারা জীবন হয়ে গেল এখানে থাকতে থাকতে। বলে আমি বললাম সারা জীবন হয়ে গেল মানে আপনি কি বলছেন? বলে হ্যাঁ আমি ঠিক বলছি। তুমি একটা কাজ করো, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে চলে যাও। বললাম কেন? আমি এখান থেকে চলে যাব কেন? হ্যাঁ আমি আমার আপুর বাসাতে যাব, প্লিজ আমাকে একটু রাস্তা দেখাতে পারবেন যেখান থেকে মেন রোডে কিভাবে যাব? সেই লোকটা বলে না, তুমি এখানে এসে তো পড়েছ, কিন্তু এখান থেকে আর তুমি যেতে পারবে না। বললাম কেন? আমি এখান থেকে যেতে পারবো না কেন? তারপরে সেই লোকটা বলে যে তুমি একটা গোলক ধাঁধার ভিতরে ঢুকে পড়েছ, তুমি আর এখান থেকে বেরোতে পারবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতই দৌড়ি পারো না কেন, তুমি ঘুরে ঘুরে এই একই জায়গায় এসে পড়বে, কখনো তুমি মেন রাস্তার উপরে যেতেই পারবে না। তারপরে আমি বললাম মেন রাস্তার উপরে যেতে পারবো না মানে? আপনি একটা কথা বললেন, এই দেখুন আমি এখনই মেন রাস্তার উপরে যাব। শম্পাকে বললাম চল আমার সাথে চল। তারপরে আমি তার সাথে যেতে 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 হঠাৎ করেই আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে যে আমি হুসুটকে কবরের ভিতরে পড়ে যাই, এবং কবরের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি যেটা ফিল করতে থাকি সেটা ফিল করার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মনে হচ্ছিল যে আমার একদম পুরো শরীর একদম ঘেমে ভিজে গেছে। এটা তো স্বাভাবিক বিষয়, কারণ দৌড় পাচ্ছি অনেকক্ষণ সময়। তারপরে আমি যেটা ফিল করি আমার হাতের সাথে মনে হচ্ছে যে আমার মাথার খুলি, মানে ওই কঙ্কাল মাথার খুলি আমার হাতের সাথে রয়েছে। আমি চিৎকার করে উঠি, এবং চিৎকার করে ওঠার পরে আমি কবরস্থান থেকে উপরে উঠি, এবং উপরে ওঠার পরে আমি যত জোরে দৌড় দিচ্ছি না কেন, বিশ্বাস করেন রাসেল ভাই আমি এত জোরে দৌড় দিচ্ছি কিন্তু মনে হচ্ছে যে আমি স্লো মোশনে যাচ্ছি। আমার মুখ থেকে একটু আওয়াজ বের হচ্ছে না। আমি জোরে জোরে করে শম্পা বলতে থাকি, কিন্তু কোনো রেসপন্স পেলাম না, কোনো কিছুই আসছিল না। মনে হচ্ছিল যে আমি একদম শেষ হয়ে গেছি।
তারপরে আমি সেখান থেকে দৌড়ে 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 ক্লান্ত হয়ে বসে পড়ি। সেখানে বসে পড়ার পরে আমি আরও সামনে যাই। সামনে যাওয়ার পরে আমি আরও একটা গর্তর ভিতরে পড়ে যাই এবং গর্তের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি উঠে পড়ি। উঠে পড়ার পরে আমার পায়ের মনে হচ্ছিল একদম পুরোপুরিভাবে মচকে গেছে। আমি আরও জোরে দৌড় লাগাই। আমি দৌড় লাগাতে লাগাতে হঠাৎ করেই আমি মেন রাস্তার উপরে উঠে পড়ি। মেন রাস্তার উপরে উঠার পরে আমি যেটা দেখতে পাই সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পাই যে আমি সবেমাত্র সেই কবরস্থানের ভিতরে প্রবেশ করেছি। কিভাবে সম্ভব? কবরস্থানের ভিতরে আমি সবেমাত্র প্রবেশ করেছি। আমি আমার ফোনের দিকে তাকাই এবং তাকানোর পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ঘড়ির কাঁটা একদম স্টপ হয়ে গেছে। রাত 10:33 বাজে, রাত 10:33 বেজে রয়েছে। এদিক ওদিকও যাচ্ছে না ঘড়ির কাঁটা। আমি শম্পাকে বললাম, হয়তো আমার ঘড়ির কাঁটা নষ্ট হয়ে গেছে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে, দেখতো তোর মোবাইলে কয়টা বাজে? সে বলে 10:33 বেজে রয়েছে। তারপরে আমরা আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠি এবং চিৎকার করে ওঠার পরে আজানের ধ্বনি শোনা যায়। আমরা আনুমানিক 4-5 ঘন্টা ধরে সেখানেই ছিলাম। আমি বিশ্বাসই হচ্ছিল না যে আমি কিভাবে সেখানে ছিলাম। যখন ফজরের আজানটা দিয়ে দেয় তখন আমি সেই মেন রাস্তার উপরেই বসে রয়েছি। তারপরে আমি আমার আপুর বাসাতে যাব। হাঁটা দেওয়ার পরে আমি আমার আপুর বাসাতে যাব। আনুমানিক 6টা বেজে যায়। সকাল 6টা বেজে যাওয়ার পরে আমি একটা গাড়ি দেখতে পাই যে গাড়িটা আসছে আমার কাছে এবং গাড়ির উপরে আমি উঠে বসি। গাড়ির উপরে উঠে বসার পরে আমি চলে যাই আমার আপুর বাসাতে। আপুর বাসাতে আসার পরে আরও সমস্যা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমি রাতে আরও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি এবং স্বপ্নতে এসে ওই যে সাদা অবয়বটা, সেই অবয়বটা আমাকে বলছে, ওখানে গিয়ে তুই ঠিক করিসনি। তোর ভাগ্যটা ভালো ছিল যে খুব তাড়াতাড়ি ফজরের আজান দিয়ে দিয়েছিল, কারণ তোকে ওখান থেকে কেউ বাঁচাতে পারতো না। আর দেখ, তোর বান্ধবী শম্পা, আপনি যদি ভয়ঙ্কর সাপ তাণ্ডব শিরোনামে একটি আধ্যাত্মিক কাল্পনিক গল্পের আইডিয়া চান তাহলে এটি ব্যবহার করতে পারেন। শিরোনাম ভয়ঙ্কর সাপ তাণ্ডব। রাতের অন্ধকারে মৃত্যুর ছায়া আর শান্ত বর্ণনা। ঘন অন্ধকার রাতে গ্রামের চারদিকে শুরু হয় এক বিশাল রহস্যময় সাপের তাণ্ডব। মানুষ একে একে নিখোঁজ হতে থাকে। কেউ বলে এটি 7 বছরের অভিশপ্ত নাগরাজ, আর কেউ বলে এটি অশুভ শক্তির রূপ। শেষ পর্যন্ত কি গ্রামবাসীরা এই ভয়ঙ্কর সাপের হাত থেকে রক্ষা পাবে, নাকি পুরো গ্রামই ধ্বংস হয়ে যাবে? ভয়ঙ্কর সাপের তাণ্ডব, জায়ান্ট স্নেক অ্যাটাক, হরর স্টোরি বাংলা, বাংলা ভৌতিক গল্প, জায়ান্ট কোবরা, স্নেক হরর, স্ক্যারি স্টোরি, মিস্টিরিয়াস স্নেক, হরর ভিডিও, বাংলা হরর, হ্যাশট্যাগ ভয়ঙ্কর সাপ, স্নেক হরর, বাংলা হরর, horror story, scary story, giant snake, বাংলা ভৌতিক গল্প। ভয়ঙ্কর সাপের ঘটনা কাল্পনিক ভৌতিক দিন প্রায়টা পাশের গ্রামের এক দাদা থেকে একাই বাড়ি ফিরছিলাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিমঝিম পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ। গ্রামের মাঝখানের নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ এন আমার পেছনে আসছে। কয়েক কদমে গিয়ে পেছনে তাকাতেই বুক কেঁপে উঠল। রাস্তার মাঝখানে বিশাল এক কালো সাপ। এত বড় সাপ আমি জীবনে কখনো দেখিনি। তার মাথা মানুষের বুক সমান উঁচুতে উঠানো, চোখ দুটো আগুনের মতো জ্বলছে, জিহ্বা বের করে হিস হিস শব্দ করছে। আমি ডক্টর দিতে গিয়েও পারলাম না। মনে হচ্ছিল পায়ের মাটিতে আটকে গেছে। হঠাৎ সাপটি ধীরে ধীরে আমার দিকে এগোতে শুরু করল। আমি ভয়ে চোখ বন্ধ করে আল্লাহর নাম নিতে লাগলাম। কয়েক সেকেন্ড পর সাহস করে চোখ খুলে দেখি
চারপাশে কেউ নেই, সাপটিও নেই, শুধু ঠান্ডা বাতাস বাইছে। বাড়ি ফিরে ঘটনাটি সবাইকে বললে গ্রামের এক বুদ্ধ বললেন, বহু বছর আগে ওই রাস্তার পাশের বিলে নাকি একটি বিশাল অজগর মারা গিয়েছিল। তার উপর থেকে গভীর রাতে অনেকেই সেখানে রহস্যময় বড় সাপ দেখার দাবি করেছেন। আজও রাত গভীর হলে আমি সেই রাস্তা দিয়ে একা হাঁটার সাহস পাই না। এটি সম্পূর্ণ কাল্পনিক ভিত্তিক, বাস্তব ঘটনার দাবি নয়। ভয়ঙ্কর সাপের ঘটনা কাল্পনিক ভিত্তিক। দিন প্রায়টা পাশের গ্রামের এক জায়গা থেকে একাই বাড়ি ফিরছিলাম। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিমঝিম পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ। গ্রামের মাঝখানের নির্জন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ এন আমার পেছনে আসছে। কয়েক কদমে গিয়ে পেছনে তাকাতেই বুক কেঁপে উঠল।